অস্টিওআর্থ্রাইটিস জয়েন্ট আমি ডিফারেন্স করি। দেখুন এটা যে নর্মাল জয়েন্ট, নর্মাল যেটা বাঁ দিকে কি আছে, আমরা যে একটা কাটি, এটা হাড়, এটা পায়ের একটা হাঁটুর হাড়, হ্যাঁ হাঁটু, এটা হচ্ছে একটা ফিমার বলে, এটা টিবিয়া, এটা ফিবিউলা। এই হাড়ে কি হচ্ছে, এই যে এটা থাকে, এটা হচ্ছে কুশন। দেখবেন আপনাদের যারা মোটরসাইকেল বা গাড়ি আছে, দেখবেন একটা জিনিস দেখবেন যে এটা বুশ থাকে, হ্যাঁ সে এটা বুশের কাজ করে। হ্যাঁ মানে কি, মানে এই দুটো হাড় যদি ঘষে হাতে হাতে, তাহলে কি হবে, তাহলে তো হাড়ে কি হবে আপনার ঘষা লাগতে লাগতে যেটা হবে ব্যথা হবে, খটখট করে আওয়াজ হবে। তো সেই জন্য একটা ওই বুশ সিস্টেম থাকে, সেটাকে বলছে কার্টিলেজ, যেটা সফট রেজিলিয়েন্ট। হ্যাঁ এবং এর মাঝখানে থাকে যে আজকে সাইনোভিয়াল একটা মেমব্রেন থাকে, এখানে ফ্লুইড দেওয়া থাকে। ফ্লুইডটা কি দেখা, ফ্লুইডটাকে বলা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড বলে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের ওই মোটরসাইকেল যদি দেখি যে ওই গাড়িতে মোবিল দেওয়া হয় না, যেটা আমরা মাঝে মাঝে চেঞ্জ করি, 6 মাস কারো 1 বছর পর চেঞ্জ করতে হয়, এটা হচ্ছে সেই আর্টিকুলার কার্টিলেজ। এবং এই কার্টিলেজের দুটো কার্টিলেজের মাঝখানে ফ্লুইড দেওয়া, যাতে স্মুথ আমরা জয়েন্টটা যখন আমরা হাঁটু ভাঁজ করছি কি করছি তখন কিন্তু এটা ডিফারেন্স। এটা হচ্ছে নর্মাল জয়েন্ট। আর এইটা হচ্ছে আপনার অস্টিওআর্থ্রাইটিক জয়েন্ট। কেন, কারণ দেখুন এখানে এই জয়েন্টের ডিফারেন্স দেখুন, এখানে দেখুন কিছু বোন স্পার ফরমেশন হয়েছে, এই কার্টিলেজ গুলো দেখুন ছিঁড়ে ছিঁড়ে গেছে, কার্টিলেজ লস হয়েছে দীর্ঘদিন ঘষার পরে। যেমন বুশ পাল্টাই, মোটরসাইকেলে বুশ পাল্টাই, তো এখানে তো আমি ঘাটুতে বুশ পাল্টাতে পারবো না, কার্টিলেজ পাল্টাতে পারবো না, অপশন নেই। তার মানে আমাদেরকে কি হবে, মেনটেন করতে হবে, রিপেয়ার করতে হবে, ঠিক আছে, এবং রিপেয়ার ফ্রম দ্য উইদিন। এবং এই যে আরেকটা দেখুন, আরেকটা জিনিস কি হয়, দুটো জিনিস দেখুন, এটা নর্মাল জয়েন্ট, এটা অস্টিওআর্থ্রাইটিক জয়েন্ট। নর্মাল থেকে এই দেখুন জয়েন্ট স্পেস বলছে, এটা জয়েন্ট স্পেস, এখানে দেখুন জয়েন্ট স্পেসটা কিন্তু লস হয়ে গেছে। সবাইকে আমার ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? রবীন্দ্র একটুখানি কেউ একটু শেয়ার করবেন। একদম একদম দেখতে পাচ্ছি না, পরিষ্কার দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে নর্মাল জয়েন্ট স্পেস। এটা দেখুন জয়েন্ট স্পেসটা কমে গেছে, মানে জয়েন্ট স্পেস ন্যারোইং, কার্টিলেজ ড্যামেজ হচ্ছে। হ্যাঁ আরেকটা জিনিস কি হচ্ছে, এটা স্পার হচ্ছে, বনি স্পার হচ্ছে, এখানে বিকি করে। আরো কয়েকটা জিনিস দেখাচ্ছি দেখুন, একটা সাউন্ড আছে, একটু অফ করে দিতে পারেন কোনোভাবে। হ্যাঁ আচ্ছা, এটাও আরেকটা ছবি দেখালাম, এটা থেকেও ভালো ভালো বোঝা যাচ্ছে যে এখানেও কি হচ্ছে, এখানেও একটা আপনার কার্টিলেজ আছে, কিন্তু এখানেও দেখতে পাচ্ছি কার্টিলেজটা আমরা ছেঁড়া ছেঁড়া গেছে এবং জয়েন্ট স্পেস কিন্তু লস হয়ে গেছে। এক্সরেতে আমরা কিন্তু এরকম দেখতে পাই। হ্যাঁ এটা খুব অ্যাডভান্স স্টেজ। হ্যাঁ এই যে নর্মাল জয়েন্ট স্পেস, এই যে নর্মাল জয়েন্ট স্পেস, দুটো স্পেসের মাঝখানে এই যে ফাঁকাটা আছে, হ্যাঁ এটা নর্মাল জয়েন্ট স্পেস। এইখানে দেখুন জয়েন্ট স্পেসটা কিন্তু লস হয়ে গেছে, ঠিক আছে। এবং দেখুন এই যে যেটা স্পার দেখাচ্ছিলাম সেটা এরকম লাগে দেখতে, এই যে বিকিং বলে, এই যে ঠোঁটের মতো হয়ে গেছে, এই যে হ্যাঁ এটা কিন্তু নর্মাল, হ্যাঁ এটা কিন্তু বিকিং বলে। হ্যাঁ এইগুলো কিন্তু এটা নর্মাল জয়েন্টস, এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিক জয়েন্ট। হ্যাঁ কেন বললাম, কারণ এগুলো বুঝলে আপনার একটু বুঝতে সুবিধা হবে। কারণ আপনি যখনই কাউকে গ্লুকোসামিন সাজেস্ট করতে যাবেন, তখন কিন্তু অনেকেই আপনাকে এক্সরেটা নিয়ে দেখো, দেখুন তো এটা কি হয়। হ্যাঁ এটার জন্য আমাদের এমন একটা ফ্যান্ড, এর কিন্তু মানে এটা যে বিরাট কিছু রেমেডি আছে তা না, কিন্তু হ্যাঁ সবকিছু অনেকটা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। হ্যাঁ প্যালিয়েটিভ ট্রিটমেন্ট মানে ওই মানে যে আপনার প্রথমে একটু ওই সব গ্লুকোসামিন দেয়, যদিও রোল বলে কন্ট্রাভার্সিয়াল। আমি দেখো কোলাফ্লেক্স, আমি আমার মায়ের হয়েছে, মাকে যেমন ওই একটা অর্থোপেডিক্সের ডাক্তারকে দেখাতে গেলাম, উনি বললেন, উনি দিলেন কোলাফ্লেক্স, কোলাজেন দিলেন, ঠিক আছে। তো এরকম তো রেজাল্ট কিছু নেই 6 মাস খাওয়ানোর পরে। মা এখন এই গ্লুকোসামিন এই সেল খেয়ে কিন্তু খুব ভালো আছে। হ্যাঁ ভালো আছে, বয়স হয়ে গেছে, পুরোটা সারবে না কিন্তু অনেক বেটার আছে। হ্যাঁ তো এটা কি আছে, এটা এই অ্যামো যেটা আছে, এটা খুব ফ্যান্টাস্টিক প্রোডাক্ট এবং মার্ভেলাস অ্যাকচুয়ালি, যেটা ব্লেন্ডস অফ গ্লুকোসামিন এই সেল উইথ বসিলিয়ান ব্রোমেলিন। ব্রোমেলিন কি করে, ব্রোমেলিন হচ্ছে ন্যাচারাল পেন কিলার। মানে মানে এটা হচ্ছে মানে আপনার এই পেন কিলার হয় না, ব্যথা জানেন, আমরা যারা অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুতে ব্যথা যাদের হয়, আমাদের ঠাকুমা বা বাড়িতে যদি বয়স্ক লোক থেকে থাকে দেখবেন হাঁটুতে ব্যথা আছে, কি হচ্ছে ওটা তখন ব্যথা করে। আমার ঠাকুমাকে দেখতাম ওই বিভিন্ন ওই ই করতো, মানে আমরা বিভিন্ন ভলিনি জেল টেল হ্যান ত্যান বিভিন্ন রকম জিনিসপত্র লাগাই ব্যথা কমার জন্য। হ্যাঁ তো এই ব্রোমেলিন কি হচ্ছে, এটা এমন ভাবে বানানো, গ্লুকোসামিনে যেতে সব ব্রোমেলিনও আছে, and it also contain acellular concentrate and citrus flavonoids. Glucosamine it maintains building block semi fluid lubricates joints, মানে কি করে এটা জয়েন্টকে, যেটা বললো কি ওই জয়েন্টকে গ্লুকোসামিন কি করে, ওই জয়েন্ট ফ্লুইডকে লুব্রিকেট করে এবং ভাসকুলার সাপোর্টস হেলথ কানেকটিভ টিস্যু। এবং গ্লুকোসামিন ইজ ইউজ ইন দিস ফর্মুলা, ইট ডেলিভার্স অ্যাক্টিভ গ্লুকোসামিন দ্যান দ্য সালফেট, ঠিক আছে। সালফেটের থেকে অ্যাক্টিভ ফর্মে এরা গ্লুকোসামিন ডেলিভার করে, যেটা আমার কি করছে, জয়েন্টের ফ্লুইডকে রিপেয়ার করতে সাহায্য করছে এবং কার্টিলেজ রিপেয়ারকেও কিন্তু
হেল্প করতে সাহায্য করছে। এবার জয়েন্টের জন্য বেস্ট ইনগ্রেডিয়েন্ট কে গ্লুকোসামিন। মেকানিজম অ্যাকশন কি, যে কার্টিলেজ এবং সাইনোফিয়াল ফ্লুইডকে সিনথেসিস করে, হাইড্রোকোলয়েড প্রপার্টিজ আছে এবং কার্টিলেজ রেজিস্ট্যান্সকে ইমপ্রুভ করে, ঠিক আছে। এটা হচ্ছে গ্লুকোসামিন ফাইন্ড। রেজাল্টস অফ সিঙ্গেল গ্লুকোসামিন, ডিক্রিজ ইন পেন এন্ড জয়েন্টস, ডিসফাংশন ইন 6 মান্থ। বলছে 163% ডিক্রিজ ভার্সাস প্লাসিবো। প্লাসিবোতে যা হয় তার থেকে, প্লাসিবো মানে এমনি কন্ট্রোল স্টাডিতে যেখানে এটা ইউজ করা হয়নি, তার থেকে 163% ইনক্রিজ, অনেক বেশি ইনক্রিজ করেছে। আফটার 12 উইকস 88% ইমপ্রুভ ভার্সাস 7% প্লাসিবো গ্রুপ, 88% ইমপ্রুভ করে। সুতরাং ডেফিনেট গ্লুকোসামিনের রোল আছে এখান থেকে, কিন্তু আমরা কিন্তু একটা কিন্তু বুঝতে পারি। এবার ডিফারেন্স বিটুইন, তাহলে আমরা এবার বলছি গ্লুকোসামিন HCl খাবো না গ্লুকোসামিন সালফেট খাবো, কেন আমি ডিফারেন্স কেন, HCl সালফেট কি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমাদের অ্যামো যেটা আছে সেটা হচ্ছে HCl ফর্মে, মানে গ্লুকোসামিন হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরাইড। আর কিন্তু মানে আপনার বাজারে যেটা পাওয়া যায়, যেটা ডাক্তাররা প্রেসক্রাইব করে, সেটা হচ্ছে গ্লুকোসামিন সালফেট, ঠিক। গ্লুকোসামিন HCl এটা কিন্তু 99% পিউরিটি দেন দ্য গ্লুকোসামিন HCl। আরো ডিফারেন্স কি, গ্লুকোসামিন হাইড্রোক্লোরাইড এটা কি, এটা চুজ করা হয় কেন, বলছি গ্লুকোসামিন সালফেট কেন, কারণ যে হাইড্রোক্লোরাইড ইজ মোর কনসেন্ট্রেটেড দ্যান দ্য সালফেট ফর্ম, অ্যান্ড দ্য হাইড্রোক্লোরাইড ফর্ম contains substantially less sodium per effective dose। কারণ এতে সোডিয়াম পরিমাণ কম, সোডিয়াম পরিমাণ কি লাভ, কারণ অনেক হাইপারটেনশন পেশেন্ট আছে যাদের কিন্তু সোডিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সালফেট ফর্মের থেকেও অনেক এড আছে। এবং 40-এর পরে আপনারা জানেন একটু প্রেশার সুগার সবার হয়, সেই জন্য গ্লুকোসামিন HCl মানে আমাদের যে HCl সেটা কিন্তু অনেক সেফ। অনেক ক্ষতি হবে কিনা, ক্ষতি হতে কোনো প্রশ্নই নেই, এটা অনেক সেফ দেন দা বাজারে গ্লুকোসামিন সালফেট। হ্যাঁ, বেনিফিটস কি, বেনিফিটস হচ্ছে কি, আমার নর্মাল জয়েন্ট ফাংশনকে এবং ওয়েলটা ঠিক রাখে যারা হেলদি। বসেলিয়া কি, এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ এবং কারেন্ট টিস্যুকে তৈরি করে। অ্যান্টি ইনফ্লামেটরি মানে কি, আমার হচ্ছে ব্যথা কমবে, পেইন কমবে, ইনফ্লামেশন কমবে, ব্যথা কমবে। এবং আপনার এগুলো হচ্ছে ব্রোমেলিন, বসেলিয়া, এগুলো ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট। এই প্রোডাক্টটা অ্যালং উইথ রেগুলার ডায়েট এন্ড মডারেট এক্সারসাইজ সাপোর্ট নর্মাল জয়েন্ট ফাংশন হুইচ হেল্পস ইন নর্মাল স্টেট, প্রোভাইডস অ্যাডিশনাল অ্যাডভান্টেজ অফ ফাইটোনিউট্রিয়েন্ট। এবং ফাইটোনিউট্রিয়েন্ট আমরা জানি ফাইটোনিউট্রিয়েন্ট কি অ্যাডভান্টেজ আছে, কারণ এটা পেটেন্টেড প্রোডাক্ট, এবং এই পেটেন্টেড ফাইটোনিউট্রিয়েন্ট কিন্তু কোনো গ্লুকোসামিনে সালফেট বলুন বা যাই হোক বাজারে কোনো কিছুতে কিন্তু নেই। এবং এটা গ্লুকোসামিন HCl যেটা এইটা হচ্ছে, এটা কিন্তু একটা বিরাট আনসার। এবং কারা ইউজ করবে, বলছি নিউট্রিয়েন্ট গ্লুকোসামিন HCl বসে ক্যান বি টেকেন বাই এনিওয়ান হু ইজ ইন্টারেস্টেড ইন মেইনটেইনিং দ্য হেলথ। মানে আমরা জানি সাপ্লিমেন্ট কখনো কিন্তু কোনো ডিজিজ কন্ডিশনে আমরা কিন্তু রেকমেন্ড করি না। হ্যাঁ, সবসময় আমরা কি করি প্রিভেন্টিভ হেলথে, যেটা বিজনেস সেক্টর, হাউসওয়াইফ, যারা ফাস্ট পেস লাইফস্টাইল অ্যাথলেটস, এবং এদের সবাইকে কিন্তু গ্লুকোসামিন HCl কিন্তু খাওয়া দরকার। এবং আমরা স্পেশাল প্রিকশন চিলড্রেন আন্ডার 12 এর পেস এবং প্রেগনেন্ট হবেন, এদের কিন্তু এটা কিন্তু মানে কন্ট্রাইন্ডিকেশন নেই, বলছে ডক্টরকে কনসাল্ট করতে কিন্তু বলা হচ্ছে। বলছে কিভাবে খেতে হবে, 2 ক্যাপসুল ডেইলি, এবং আরেকটা মজা আছে বোতলটা খুব টাইটলি ক্লোজ রাখতে হবে। হ্যাঁ, এবং গ্লুকোসামিন হ্যাজ বিন প্রমোটেড টু স্টিমুলেট সিনথেসিস অফ সাইনোভিয়াল ফ্লুইড, ইনহিবিট ডিগ্রেডেশন, ইমপ্রুভস হিলিং অফ আর্টিকুলার আর্টারিজ। মানে গ্লুকোসামিন কি করে, যে সাইনোভিয়াল ফ্লুইড যেটা বললাম মোবিল, ওটা তৈরি করতে সাহায্য করে। ডিগ্রেডেশন মানে কার্টিলেজের ড্যামেজটা আটকায়, এবং কার্টিলেজ যেটা ড্যামেজ হয়ে গেছে সেটা কিন্তু আপনার ইতে মানে ছাড়তেও কিন্তু প্রমোট করে। আরো মজার ব্যাপার হচ্ছে, আমরা জানি যদি আপনার কার্টিলেজ ড্যামেজ 90% পর্যন্ত হয়ে থাকে, তাহলেও কিন্তু 100% রিকভারি করবে। সেক্ষেত্রে ডোজ কি, ডোজ আমরা জানি যে 2 করে গ্লুকোসামিন ক্যাপসুল টানা 1.5 মাস খেতে হয় নর্মালি, ঠিক আছে।
এবং সেখানে তারপরে হচ্ছে 1.5 মাস খাওয়ার পর 15 দিন গ্যাপ, তারপরে আবার 1.5 মাস, তারপরে দরকার মতো। হ্যাঁ, আর কি আরেকটা হচ্ছে যে দরকার মতো, কিন্তু যেখানে অনেক বেশি কাটলে, যেখানে আমরা জানি মাইল্ড, মডারেট, সিভিয়ার 3টে ভাগে, যেখানে মডারেট হয়েছে, যেখানে 90% এর কাছাকাছি কাটলেজ ড্যামেজ হয়ে গেছে, 60% উপর কাটলেজ দেবো, সেক্ষেত্রে আমরা কিন্তু 1.5 মাস টানা কিন্তু 3 মাস দেবো, 15 দিন গ্যাপ, আবার 3 মাস দেবো। এটা কিন্তু মাথায় রাখবে। 1.5 মাস যদি দিই, 1.5 মাস দিই, 15 দিন গ্যাপ, 1.5 মাস হলে আমার 3টে ফাইল লাগবে, মানে আমার 9,000 টাকা কিন্তু প্রবলেম সলভ। ভাইরাস কিন্তু এটা একটা গেল। এটা অনেকেই না যে অ্যামোয় প্রোডাক্ট খুব দামি, হ্যাঁ, যে গ্লুকোসামিন বাবা 3,000 টাকা দাম, একটু দেখাচ্ছি। অ্যামোয় প্রাইস মানে পার ক্যাপসুল আপনার 25 টাকা 75 কোন পয়সা পড়ছে। এটা আপনি পাচ্ছেন গ্লুকোসামিন এই সেল, এটা হচ্ছে অ্যামোয়ের দাম, ঠিক আছে, অ্যামোয় রিলেটেড। কিন্তু বাজারে পাওয়া যায়, এটা একটা ওয়েবসাইট থেকে নিয়েছি, দেখুন এটা হচ্ছে 360 টাকা 10টা ক্যাপসুল, মানে একটা ক্যাপসুলের দাম কিন্তু 36 টাকা। হ্যাঁ, দেখুন এই নামে পাওয়া যায়। তার মানে দেখুন আমার দাম হচ্ছিল কত, 25 টাকা 74 পয়সা, এর দাম কত 36 টাকা। আমি বুঝতে পারছি, তাও আপনি পাচ্ছেন। এটা কিন্তু গ্লুকোসামিন সালফেট, নিচে লেখা আছে, দেখুন দেখা যাচ্ছে কি, এই যে গ্লুকোসামিন সালফেট, দেখুন সব নিচে লেখা, এখানে এই গ্লোরাজেন্টের উপর লেখা আছে গ্লুকোসামিন সালফেট কনভার্টেড উইথ বসেলিয়া। হ্যাঁ, দেখেছেন গ্লুকোসামিন সালফেট লেখা আছে। তার মানে এটা কিন্তু গ্লুকোসামিন সালফেট, যেটা কিন্তু 74% অ্যাক্টিভ, ওয়াইলেস আমাদের 99% অ্যাক্টিভ, তার দাম কিন্তু 25 টাকা। এইবার বলুন গ্লুকোসামিনের দাম কি? এবার গ্লুকোসামিন দিলে আমি আরেকটা জিনিস সঙ্গে অবশ্যই দেবো, সেটা কিন্তু ক্যালসিয়াম। কেন ক্যালসিয়াম কেন দেবো? মানে যারা অস্টিওআর্থ্রাইটিস, কেন আমরা জানি আফটার 60, হ্যাঁ, আফটার 60 কি হচ্ছে, 60 হচ্ছে আপনার কি হয়, আমাদের বোনে হাড়গুলো ক্ষইতে থাকে, অস্টিওপোরোসিস হয়। হ্যাঁ, অস্টিওপোরোসিস মানে কি? অস্টিওপোরোসিস মানে কি, হাড়গুলো ক্ষইতে থাকে, মানে ঝাঁঝরা হয়ে যায় এক কথায়। হ্যাঁ, মানে আমরা জানি যে আমাদের শরীরে যত ক্যালসিয়াম আছে, তার 99% ক্যালসিয়াম হচ্ছে হাড়ে থাকে, 1% ক্যালসিয়াম আমাদের রক্তে থাকে। কি আছে, তাহলে 99% ক্যালসিয়াম যেটা হাড়ে থাকছে, আর 1% রক্তে থাকে। রক্তে ক্যালসিয়াম তাহলে কি কাজ করে? এই যে আমাদের হার্ট পাম্প করে, এই যে আমাদের মাসল অ্যাক্টিভিটি করে, এই যে এনজাইম ফাংশন, সেলুলার ফাংশন, প্রচুর কাজে লাগে সেই ক্যালসিয়াম। কিন্তু সেটা হচ্ছে আমার বডিতে যত থাকে তার 1%। কিন্তু যখনই আমার সাপ্লিমেন্ট, মানে আফটার 30 ওমেন এবং 35 এর পরে ছেলেরা কি হয়, এদের কি হচ্ছে ক্যালসিয়াম অ্যাবজর্পশন, বিভিন্ন হরমোনাল কারণে আমি ডিটেলসে ঢুকছি না, এবং বিভিন্ন কারণে আমাদের কি হচ্ছে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমে যায়। প্লাস আমরা কিন্তু সেই মানে পুরোনো আমলের মতো তো আমরা তো বিকেল বেলায় মানে পিওর খাঁটি দুধ আমরা তো নিশ্চয়ই 500 খাই না, ঠিক আছে, যেটা আমার ঠাকুর দ্বারা খেতেন। এবং সেই জন্য আমাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিন্তু 35-এর পরে যারা বয়স আছে, প্রত্যেকের কিন্তু 400 মিলিগ্রাম সাপ্লিমেন্টেশন ক্যালসিয়াম কিন্তু নেওয়া উচিত। আমাদের একটা ক্যালসিয়াম ক্যালমাইট ডি প্লাসে থাকে কিন্তু 200 মিলিগ্রাম, তারপরে 2টো করে খাওয়া উচিত। সব থেকে মজা হচ্ছে যে, আরো মজা বলি ক্যালসিয়াম সম্বন্ধে, যে ক্যালসিয়াম যখন আপনি বাজার থেকেও কিনে খেতে পারেন, কিন্তু বাজারে ক্যালসিয়ামে দেখবেন কতগুলো ডিফারেন্স আছে। ডিফারেন্স কি? 1 নম্বর ডিফারেন্স হচ্ছে যে বাজারে যে কোনো ক্যালসিয়াম যখন আপনি খাবেন, তখন একটা জিনিস দেখবেন, সেই ক্যালসিয়ামের চকি টেস্ট হয়, অনেকে খেতে পারে না। আরো সব থেকে একটা ভালো ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এটা আপনাদের হয়তো কাজে লাগতে পারে, যে বাজারে ক্যালসিয়াম খেলে কি হয়, আপনার অ্যাসিডিটি হয়। ক্যালসিয়াম কি হয়? অ্যাসিডিটি হয়, অ্যাসিডিটি করে। হ্যাঁ, এটা কিন্তু প্রুভেন, আমাদের লেখা আছে বই। হ্যাঁ, এবং প্রচুর লোকের অ্যাসিডিটি হয়, এবং তার জন্য কি হয়, ডাক্তারবাবু কি করেন, পেন কিলার দেন। হ্যাঁ, সরি ভুল বলছি, অ্যাসিডিটি মানে আপনাকে অ্যান্টাসিড বা H2 ব্লকার বা আপনার ওই কি বলে, ওই সোডিয়াম পটাশিয়াম প্রোটন পাম্প ইনহিবিটর, মানে যেগুলো আমরা জানেন আপনারা, ওই প্যান্টোপ্রাজল, র্যানিটিডিন, হ্যাঁ, এইসব গ্রুপের বিভিন্ন টাইপের, বা ওমেপ্রাজল, এইসব যত জোল আছে, ওমেপ্রাজল, র্যাবিপ্রাজল, এইসব গ্রুপের ওষুধ দেন। কি জন্য দেন? যাতে ওই অ্যাসিডিটিটা আপনার আটকানোর জন্য। সব থেকে মজার কথা হচ্ছে, ক্যালসিয়াম আমি খেলাম আমার শরীরে শোষণ হওয়ার জন্য, মানে অ্যাবজর্পশন হওয়ার জন্য। কি হয়, আমার অ্যাসিড মিডিয়াম দরকার। বুঝে গেল? অ্যাসিড মিডিয়াম মানে আমার স্টমাকে তো আমরা জানি HCl থাকে, মানে অ্যাসিড মিডিয়াম হলে আমার কি হচ্ছে, ক্যালসিয়ামের শোষণটা কিন্তু বেড়ে যায়। কিন্তু যখনই আমি বাজারে এটা ক্যালসিয়াম খাচ্ছি, আমার অ্যাসিডিটি হচ্ছে, আমি অ্যান্টাসিড খাচ্ছি, ফলে কি হচ্ছে, আমার অ্যাসিড, স্টমাকের অ্যাসিডের পরিমাণ কিন্তু কমে গেল, আমার স্টমাকটা কিন্তু মিডিয়ামটা অ্যাসিড রইল না, ফলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন, শোষণের পরিমাণও কিন্তু আমার অনেক কমে গেল। তারপরে বাজারে আপনি ক্যালসিয়াম খাচ্ছেন, হয়তো 1 গ্রাম খাচ্ছেন, আপনি ভাবছেন আমি 400 গ্রাম খাচ্ছি, কিন্তু
1 গ্রামের আপনি দেখবেন হয়তো 2%, 3% বা 4%, ঠিক এক্সাক্ট ফিগার বলতে পারছি না, তবে আমরা অনেক কম পরিমাণে অ্যাবজর্পশন হয়, সেই জন্য কিন্তু ওরা কিন্তু সাইড এফেক্ট করে। কিন্তু এই ক্যালসিয়াম কিন্তু টোটালি ডিফারেন্স, কারণ এটা কোনো অ্যাসিডিটি করবে না, চকি টেস্ট নেই, দারুণ, আপনার কোনো সাইড ইফেক্ট নেই, অসাধারণ ক্যালসিয়াম। এবং বাজারে ক্যালসিয়াম বানানো হয়, আমি দেখেছি অয়েস্টার সেল ক্যালসিয়াম, অয়েস্টার মানে কি ওই ঝিনুক শামুকের খোল থেকে বানানো হয়, হ্যাঁ, এটা একটা আর অনেকভাবে বানানো হয়, তার মধ্যে এটা কারণ। সেইগুলো কিন্তু সব আমরা জানি, ওগুলো কিন্তু হজম করা কঠিন, এবং যা বললাম সাইড এফেক্টে, এটা কিন্তু একটা সাইড এফেক্ট। কিন্তু এই ক্যালসিয়ামে কিন্তু আপনার একদম কোথা থেকে বানানো হয় দেখুন, ফ্রম অ্যালগি অফ ডিপ সি ওয়াটার অফ দ্য আইসল্যান্ড। আইসল্যান্ডের ডিপ সি ওয়াটার অ্যালগি থাকে একটা, সেটা যে রিচেস্ট সোর্স অফ প্ল্যান্ট ক্যালসিয়াম, হ্যাঁ, এবং এটা থেকে তো আপনার অ্যাসিডিটি হবে না। কি থাকে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ভিটামিন ডি। ফাংশন কি? ভিটামিন ডি হচ্ছে ক্রিটিক্যাল ফর ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম গাট টু ব্লাড স্ট্রিম ইন ইউর বডি, এবং ম্যাগনেসিয়াম কন্ট্রিবিউটস টু দ্য মেইনটেনেন্স অফ নর্মাল বোন, জিঙ্ক সাপোর্ট হেলথ ইমিউন সিস্টেম। মানে টোটাল আপনার হাড়ের পুষ্টির জন্য যা দরকার এবং আপনার বডির ইমিউনিটি টেকেন কেয়ার করে, সেটা হচ্ছে আমাদের ক্যালম্যাক ডি, অসাধারণ প্রোডাক্ট, ঠিক আছে, ক্যালম্যাক ডি। এবং ক্যালম্যাক ডি আমরা জানি ফাংশন, এগুলো জানি, এগুলো বলছি না, যেগুলো বলছিলাম কত সেই কথাগুলো লেখা আছে। দামের প্রশ্নে আসি, আমরা এটা জানি, আমি সাইডটা রেখেছি ইচ্ছে করে, 90 টাকা শেয়ার দাম 799 টাকা, মানে আপনার একটা দাম হচ্ছে 8 টাকার আশেপাশে। এইটা দেখুন, এইটা দেখুন 60টা, হেলথ হিল বলে একটা কোম্পানি, তারা 60টার দাম হচ্ছে আপনার 1799 টাকা। এইবার মজাটা কি দেখুন, আরো আসছি। তো তার মানে একটা জিনিস এটাতে বুঝলাম। এবার আমি কয়েকটা টিপস দিই, টোটকা দিয়ে, একটু টোটকা মানে ক্যালসিয়াম আমরা যারা অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট তাদের গ্লুকোসামিন তো দেবই, তার সঙ্গে একটা জিনিস বুঝে গেলাম যে আমরা কিন্তু তাকে ক্যালসিয়ামও দেবো। কেন? কারণ গ্লুকোজ যারা আমরা জানি 35 পরে ইনভেরিয়েবলি তার হচ্ছে অস্টিওপোরোসিস আছে, সেই ভদ্রলোক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনে থাকেন না, সেই জন্য ক্যালসিয়ামটা দিতে হবে। এক্স রে করলে ডাক্তার বলবে, দেখবেন এক্স রে প্লেটে লেখা আছে অস্টিওপোরোসিস উইথ অস্টিওআর্থ্রাইটিস লেখা থাকে, ঠিক আছে। বা এমনি আপনি যে এক্স রে, আমি এক্স রেটার মধ্যে দেখাবো যদি সুযোগ পাই, যে অস্টিওপোরোসিস বোন, বা গুগলে আপনি সার্চ করবেন যে অস্টিওপোরোসিস আর অস্টিওআর্থ্রাইটিস বোনের ডিফারেন্স, আপনি ইমেজে সার্চ করবেন, দেখবেন, আপনি দেখতে পাবেন ঝাঁঝরা হয়ে গেছে একদম, ঠিক আছে। ঠিক একটা নর্মাল হাড়ি আর হচ্ছে ঝাঁঝর বলে না, সেই ফুটো করা হাড়ি, সেই ডিফারেন্স আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তো এইটা যেটা বলছিলাম, তো এইটা গেল ক্যালসিয়াম। আর আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এর সঙ্গে যাদের অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে ওমেগা 3, ব্যাপক জিনিস। আপনি ওমেগা 3 জানেন, ওমেগা 3 আমি ডিটেইলিং এ যাওয়ার সময় তো হবে না মনে হচ্ছে, ঠিক আছে। ওমেগা একটু সুইফট যাচ্ছি, যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যে এগুলো আমরা কেন দরকার জানি, এটা লং চেইন ফ্যাটি অ্যাসিড, এটা পলিআনসোসিয়েটেড ফ্যাটি অ্যাসিড, এবং এটা আমাদের প্রত্যেকটা লিভিং সেলের একটা বিল্ডিং ব্লক, হ্যাঁ, হিউম্যান বডি যেটা অপটিমাল ফাংশন করে সেলে। এবং যে এটা আমরা জানি, এবং আমরা জানি এই আমাদের ফার্স্ট ফেজ লাইফে ইটিং হ্যাবিটের জন্য আমরা ওমেগা 3 তো পাই না, যেমন বোঝালাম আমার যে ইলিশ মাছ আমরা 1.5 কেজি থেকে 150 গ্রামে চলে এসেছি, হ্যাঁ, এগুলো কি করে হার্ট হেলথ কে করে। এবং আরো জানি যে একটা দেখুন এখানে লাইনটা আছে, ওমেগা 3 হেলথ এন্ড মেইনটেইন। আমি ওমেগা 3 ডিটেইল বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি সেই জন্য একটু ফাস্ট চলে যাচ্ছি, যে মানে আমাকে 8:30টার মধ্যে তো শেষ করতে হবে, 8:34-এ। তো ওমেগা 3 হেল্পস ইন মেইনটেইন নরমাল জয়েন্ট ফাংশন, এবং ওমেগা 3 কি আমাদের নরমাল স্কিন তৈরি করতে সাহায্য করে, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ তৈরি হয়। আমাদের ওমেগা 3 জানি অ্যাঙ্কোভি, ম্যাকারেল এবং টুনা, সার্ডিন এই সোর্স থেকে বানানো হয়। আমরা জানি আপনার আন্টার্কটিকা ডিপ সি ওয়াটার থেকে স্যামন মাছ চাষ করে সেইখান থেকে ওমেগা 3 কালেক্ট করা হয়। এবং এটা কি করে, এটা আমাদের এই যে ওমেগা 3 এটা আমাদের নরমাল ট্রাইগ্লিসারাইড লেভেল রাখতে হেল্প করে, জয়েন্ট ফাংশন রাখতে হেল্প করে আমাদের, মানে নরমাল। 1 মিনিট একটু সময় নিচ্ছে, আমি একটু জল খেয়ে নিই, একটু দাঁড়ান 1 মিনিট প্লিজ। এইগুলো আমরা জানি। তো দেখুন একটা আমি লাল গালে লিখে রেখেছি যে ওমেগা 3 হেল্পস ইন নরমাল জয়েন্ট ফাংশন মেইনটেইন, কারণ কি এটা যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে, এবং জয়েন্টের তো সেল, সেই সেলটাও কিন্তু তৈরি করতে কিন্তু ওমেগা 3 কিন্তু হেল্পফুল। আমরা জানি আরো একটা জিনিস আপনাদের ইনফরমেশন দিয়ে দিই, যে ওমেগা 3 ক্যান প্রমোট ব্রেন হেলথ ডিউরিং প্রেগনেন্সি এবং আর্লি লাইফ। প্রেগনেন্সি আর্লি লাইফ মানে ফার্স্ট 2000 ডেজ অফ লাইফ, মানে একদম কনসেপশন থেকে, মানে মায়ের পেটের মধ্যে থেকে তখন থেকে 2000 ডেজ। 2000 ডেজ মানে কত হচ্ছে আপনার, মানে 10 মাস, 9 মাস, 3 9 27, মানে 270 দিন আমরা মায়ের গর্ভে থাকি। তারপরে থেকে আরো 3 বছর বয়স, 2 বছর বয়স থেকে ফার্স্ট 1000 ডেজ, এই টাইমটাকে আর্লি লাইফ বলে। এই আর্লি লাইফে মানে 2 বছর পর্যন্ত যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের ব্রেনের গ্রোথে কিন্তু সাহায্য করে।
এবং বলছে যাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তাদের ব্রেনে ইন্টেলিজেন্সি পাওয়ার, এই যে দেখুন নিচে লেখা আছে হায়ার ইন্টেলিজেন্স, বেটার কমিউনিকেশন সোশ্যাল স্কিল, ফিউয়ার বিহেভিয়ার প্রবলেম, ডিক্রিজ রিস্ক অফ ডেভেলপমেন্টাল ডিলে, ডিক্রিজ এডিএইচডি, অটিজম, এতগুলো ফাংশন আছে। সবথেকে বড় কথা হায়ার ইন্টেলিজেন্স, মানে কাউকে আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিলেন মানে প্রেগন্যান্সির সময়, তাতে কিন্তু আপনার কিন্তু তার বাচ্চাটা কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট হবে, সে অনেক বেশি ইন্টেলিজেন্ট হবে, সে আইআইএম যোগা থেকে পড়াশোনা করবে, ম্যানেজমেন্ট হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, কত টাকা ইনকাম করবে। কিন্তু ভাবুন দেখি আপনি ক টাকা লাভ করেছেন তার কাছ থেকে। সেই জন্য আপনি কাউকে কিন্তু ওমেগা 3 দেন না প্রেগনেন্সি পিরিয়ডে, মানে আপনি তার কাছে কিন্তু একটা আশীর্বাদ চাই বলবো। মানে আমি জয়েন্ট ফাংশনে পরে আসছি, মানে এগুলো কিন্তু আপনি দিতে পারেন আর্লি লাইফ, প্রথম 3 মাসের পর থেকে আপনি কিন্তু প্রেগনেন্ট ওমেগা 3 কিন্তু আপনি কিন্তু দিতে পারেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এবং ডাক্তারও দেখবেন লেখে, ডাক্তার ওরাও যে এখন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিচ্ছে। এবং বাজারে আমি একটা কথা বলি যে এটা কিন্তু এই অভিজ্ঞতা আপনাদের আছে, আমি দামি প্রশ্নটাও আসছে একটু, যে বাজারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় কিন্তু তার দাম হচ্ছে আপনার 250 মিলিগ্রাম থাকে, তার দাম কিন্তু আপনার ওই 14 টাকা করে, হ্যাঁ 14 টাকা, 15 টাকা, 18 টাকা এরকম দাম। কিন্তু আমাদের 1 গ্রাম থাকে, হ্যাঁ মানে 1 গ্রাম, মানে বাজার থেকে 1 গ্রাম পেতে গেলে আপনাকে 14 মানে 4 14 56 টাকা খরচ করতে হবে, কিন্তু আমাদের 1 গ্রামের দাম 20 টাকা, 20 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। মানে এতটা সস্তা অ্যামওয়ে প্রোডাক্ট। এবং আপনি নির্দ্বিধায় বলুন, হ্যাঁ আপনি দেখান যেটা 250 মিলিগ্রাম, এটা কিন্তু 1 গ্রাম থাকে, এটার দাম কিন্তু বেশি না। সেই জন্য এটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে এটা কিন্তু সেলেস করতে, প্রত্যেকটা প্রেগনেন্ট ওমেন কিন্তু এই ওমেগা 3 খাবেন এবং খেতে বলবেন। গেল। এবং আরো জানি ওমেগা 3 আরো কাজ করে, যেটা কি ডিপ্রেশন, যারা ডিপ্রেশনে ওমেগা 3 খাওয়া উচিত, আইয়ের হেলথ প্রমোট করে, এবং এই যে ডিউরিং প্রেগনেন্সি বা আর্লি লাইফ যেটা বলছিলাম, রিস্ক ফ্যাক্টর অফ দ্য হার্ট ডিজিজ কে কমায় এবং রিডিউস সিম্পটম এডিএইচডি, ওমেগা 3 রিডিউস সিম্পটম অফ মেটাবলিক সিনড্রোম। এত কাজ করে ওমেগা 3, প্রচুর কাজ। ওমেগা 3 বলতে গেলে আমার সারাদিন লেগে যাবে হয়তো। ইউজ কি, যে 1 থেকে 3টে ক্যাপসুল ডেইলি আমি খেতে পারি। আমি একটা ছোট্ট টোটকা দিয়ে দিচ্ছি। টোটকা মানে অনেকে দেখবেন বলবে ওমেগা 3 খেয়ে না আমার একটু মাছের মতো ঢেকুর উঠছে, হ্যাঁ খেতে পারে না। আমি তাদের জন্য আমি একটা বলে দিচ্ছি, মানে খুব সুন্দর কাজে লাগবে, আপনাদের লাগতে পারে হয়তো, যে আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা, মানে আমাদের যে ওমেগা স্যালমন ওমেগা পাওয়া যায়, সেটা যদি আপনি ফ্রিজে রেখে খান না, তাহলে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার কিন্তু মাছের মতো ঢেকুরটা উঠবে না। হ্যাঁ আপনি এটা বোতলটা আমাদের সব বাইরে রাখবেন, ওমেগা 3 ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে, ঠিক আছে, 2 ডিগ্রি টেম্পারেচার মেইনটেইন করবেন, দেখবেন ফ্রিজের নিচেও রাখতে পারেন, তলার নিচে রাখবেন, আপনি খাবেন, দেখবেন আপনার ওই মাছ ঢেকুরটা কিন্তু উঠবে না। হ্যাঁ আরেকটা জিনিস বলি, যে ওমেগা 3টা আপনার সব থেকে ভালো কাজ করে যদি আপনি রাত্রিবেলায় খান একটা করে, যেমন আমরা রেগুলার একটা করে খাই ওমেগা 3, রেগুলার খাই আমরা, হ্যাঁ তো ওই ওমেগা 3টা হচ্ছে আছে। আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আপনার ভিটামিন সি, যেটা জানি আমরা কানেক্টেড টিস্যু তৈরি করতে সাহায্য করে ভিটামিন সি। আমি ডিটেইলে ঢুকছি না, আমাদের তো আছে জানেন আপনারা যে অ্যামোয়েল ভিটামিন সি চেরি প্লাস, যেটা হচ্ছে 400 মিলিগ্রাম আপনার হচ্ছে ভিটামিন সি থাকে, এবং সেই 400 মিলিগ্রাম ভিটামিন সি সেটা আবার সাস্টেইন রিলিজ পাবে। এবং আমি জানি না ওয়ার্ল্ডের খবর, কিন্তু ইন্ডিয়াতে অ্যাভেলেবল একমাত্র ভিটামিন সি যেটা সাস্টেইন রিলিজ পাবে পাওয়া যায়। কেন ভিটামিন সি ব্যাপারটা কি হচ্ছে, এর পুরো আমার আলাদা সাইট আছে, দেখানো আমার সময় করবো না, তো আমি আসছি। তো আমি একটা 3-4টে জিনিস কেন বললাম, কারণ যাদের আপনি অস্টিওআর্থাইটিস দেখবেন না, এই 4টে জিনিস আপনি রেকমেন্ড করবেন। হ্যাঁ আমি এবার স্লাইডটা আমি অফ করছি, স্লাইড শেয়ারিংটা আমি ভিডিওতে চলে আসছি। কোথায় গেল, 1 মিনিট, আমি স্লাইড শেয়ারিংটা একটু অফ করে দিচ্ছি এবার, স্টপ প্রেজেন্টিং। হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে আমাকে না? ঠিক আছে তো, নরমাল তো ব্যাপারটা সব এসছে? হ্যাঁ দেখা যাচ্ছে একদম শিওর একদম ক্যারি অন। একটু আশা করি বোঝা, আমি একটু হেল্প নিলাম, একটু সময়টা বেশি নিয়ে ফেললাম হয়তো, হ্যাঁ বোঝাতে গিয়ে, কিন্তু যাই হোক আশা করি কিছুটা লাগবে। ভিটামিন সি সাস্টেইন রিলিজ ফর্মে বলি, ভিটামিন সি কি হয় আমরা দেখলাম এর আগে স্লাইড থেকে, যে ভিটামিন সি হচ্ছে আমাদের ওয়াটার সলিউবল ভিটামিন। ওয়াটার সলিউবল মানে কি, যেটা জলে গুলে যায়। সারা বডি তো জল, 70% জল বডিতে, তার মানে ভিটামিন সি গুলে যাচ্ছে। আবার এই জল হচ্ছে প্রতি মিনিটে 6 লিটার করে জল আমাদের মানে কিডনি দিয়ে হচ্ছে, মানে প্রচুর জল আমাদের কিডনি দিয়ে কি হচ্ছে, ফিল্টার হচ্ছে। তার মানে ফিল্টার হওয়ার সময় জলে দ্রবণে ভিটামিন বলে ওটা কি হচ্ছে, কিডনির সঙ্গে যাচ্ছে, সারা শরীর প্রচুর পরিমাণে রিসাইকেল হচ্ছে, ও কিডনি দিয়ে কিন্তু বেরিয়েও যাচ্ছে। আমরা প্রচুর খাচ্ছি আবার বেরিয়ে চলে যাচ্ছে। তারপরে একসঙ্গে প্রচুর ভিটামিন সি খেলাম, আমি ভাবলাম যে আজকে আমি 10টা কমলা লেবু খেয়ে ফেললাম একসঙ্গে, তার মানে আমি কিন্তু প্রচুর ভিটামিন না, ও কিন্তু যেটুকু দরকার সেটুকু রাখবে, বাকিটা শরীরের মধ্যে ঘোরাফেরা করবে, ও কি করবে, কিডনি দিয়ে কিন্তু বাইপাসে বেরিয়ে চলে যাবে। তার মানে আমি প্রচুর ভিটামিন সি খেলে আমি প্রচুর ভিটামিন সি পেলাম না, কারণ যেটুকু দরকার সেটুকু নেবে,
আমাদের জানি আমরা 90 মিলিগ্রাম পার ডে দরকার, তো সেইটুকু নিয়ে ওকে, বাকিটা কিন্তু আর স্পেশাল কন্ডিশনে তো পরিমাণটা বেড়ে যায়, কারণ আমরা জানি এই যে কোভিড সিচুয়েশনে ভিটামিন সি এখন বলছে 500 মিলিগ্রাম বিডি করে দুবার করে খেতে, ঠিক আছে, ডাক্তার প্রেসক্রাইব করেন। স্পেশাল নিডে স্পেশাল ক্ষেত্রে বেশি দরকার, সেই জন্য দরকার হয়। এইবার যেটা বলি যে বাজারে ভিটামিন সি কি হচ্ছে, সাস্টেইন রিলিজ ফর্ম ইন্ডিয়াতে কিন্তু একমাত্র কিন্তু অ্যামের আছে। আপনি প্রাউড ফিল করুন ব্যাপারটার জন্য, হ্যাঁ, মানে এবং ও কিন্তু 8 ঘন্টা ধরে স্লোলি আপনাকে কিন্তু ওই 400 মিলিগ্রাম ভিটামিন সি দেবে। দিস ইজ দ্য বেস্ট ভিটামিন সি ইন দ্য ওয়ার্ল্ড, আমি বলবো, ঠিক আছে। এর থেকে এবং অ্যাসিডুলা চেরি এর থেকে ভালো ভিটামিন সি আপনি পাবেনই না মার্কেটে, পাবেনই না, পয়সা দিয়েও পাবেন না, ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন আসি যে দেখবেন আপনারা হয়তো কারো উপর পুরনো যারা ডিস্ট্রিবিউটর আছেন, অনেকের অভিজ্ঞতা আছে, যে অনেকে বলে যে আচ্ছা আমি তো গ্লুকোসামিন দিয়েছি পেশেন্টকে, কিন্তু রেজাল্ট তো পাচ্ছে না। আমি জানি না আপনাদের এই অভিজ্ঞতাটা আছে কিনা। সাধারণত মিটিং আছে, পরে ফোন করছে তোমাকে। তো যেটা বলছি যে গ্লুকোসামিন কি বলছিলাম, হ্যাঁ, গ্লুকোসামিন দিচ্ছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না। আমি তো গ্লুকোসামিন এসএল দিচ্ছি, অনেক কাস্টমারকে একটা খেয়ে হচ্ছে বন্ধ করে দিচ্ছি, দুটো খেয়ে বন্ধ করে দিচ্ছি, আমি তো রেজাল্ট সেরকম ভাবে পাচ্ছি না, ঠিক আছে, ঠিক আছে। এরকম প্রশ্ন সম্মুখে আমার মনে হয় আপনারা হবেন। কয়েকটা জিনিস বলে দিই, এগুলো একটু বুঝলে আপনি কিন্তু এটা সুন্দরভাবে আপনি কাস্টমারকে বোঝাতে পারবেন খুব সুন্দরভাবে। প্রথম কথা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস সারবে না, কিন্তু আপনি অনেক বেটার থাকতে পারবেন, ঠিক আছে। আপনি অন্য চিকিৎসায়, নর্মাল চিকিৎসায় যা ভালো থাকবেন, যেমন আমার মিসেসের একটু অস্টিওআর্থ্রাইটিস প্রবলেম হয়েছিল, আমি কি করলাম, আমি আমার মিসেসকে আমি একটু হাড়ের ডাক্তারের কাছে গেলাম, সে বললো সুব্রদা আমি গ্লুকোসামিন দিচ্ছি। আমি বললাম দেখো ভাই, আমি গ্লুকোসামিন খাও, তোমার গ্লুকোসামিন তো খাওয়াবো না, মানে আমার জুনিয়র ছেলে। তো বললো হ্যাঁ আমি তো খুব ভালো জিনিস খাও, তোমার অসুবিধা নেই, হ্যাঁ। বলছে তবে এটা তো কি হবে আমি বলতে পারছি না, তুমি এটা খাও, খেয়ে দেখো কেমন থাকে। আমি বললাম না গ্লুকোসামিন খেলে ভালো হবে। মানে ওরও কিন্তু রেমেডি নেই যে এরকম ভাবেই থাকতে হবে, এইটুকু আপনার ডিসেবিলিটি থাকতে হবে, এটা হচ্ছে ওর মোদ্দা কথা। মানে আমি অর্থোপেডিক সার্জনের কথা বলছি, আমার মিসেস নিয়ে, আমার মাকে নিয়ে আমার যে অভিজ্ঞতা, মানে আমি কেন অর্থোপেডিক সার্জন, আপনি তো ডাক্তার, আপনি তো সব জানেন না, ব্যাপারটা তা না। আমি বেসিক্যালি পেডিয়াট্রিক্স ফিল্ডটা প্র্যাকটিস করি, আমি তো অর্থোপেডিক্স অত জানি না, বেসিক আইডিয়াটা আছে। তো ওদের কাছে মতামত নেওয়ার জন্য গেছিলাম, তো ওরা বললো যে ওই একটু ডিসেবিলিটি নিয়ে থাকতে হবে, ওটা কিন্তু নর্মাল কিন্তু হবে না, হ্যাঁ। যেমন আপনার চুল সাদা হয়ে গেলে ওটা কালো হবে না রং করা ছাড়া, তেমনি আপনার ওইটুকু ডিসেবিলিটি নিয়ে আপনাকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তো যাই হোক, হোয়াট এভার। তো তারপরে আমি গ্লুকোসামিন এইচসিএলকে যথেষ্ট ভালো আছে, হ্যাঁ। কোলাপ্লেক্স 6 মাস খাইছি, কিচ্ছু আপনি একটা শেষে দাম হচ্ছে 75 টাকা পার ডে, হ্যাঁ। মানে আমাদের গ্লুকোসামিন কত 25 টাকা। লোকে বলে না দাম বেশি, কোথাও দাম বেশি না, আমি বলছি আপনি বুক বাজিয়ে বলুন। এইবার মজাটা হচ্ছে যে রেজাল্ট পায় না কেন আমি বলছি। গ্লুকোসামিন এইচসিএল কাউকে দিলে, কোনো অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট আপনি দেন, 4টে জিনিস আপনি তাকে বলে দেবেন। 1 নম্বর, নিচে বসবে না, হাঁটু মুড়ে বসবে না, মানে যখন টয়লেট ইউজ করবে সে কিন্তু কোমোড ইউজ করবে, এটা বলে দেবেন। নর্মাল বাংলা পায়খানা বা যেটা বলি বাংলা কোমোড যেগুলো, সেগুলো কিন্তু ইউজ করবে না, কারণ তার হাঁটুটা যদি ভাঁজ হয়, মানে হাঁটুটা তো আমার অসুস্থ, এই অসুস্থ লোককে যদি আমি বেশি খাটাই তাহলে তো আরো অসুস্থ হয়ে পড়বে, তার মানে একে রেস্ট দেওয়া দরকার। তার মানে কি হচ্ছে, হাঁটু মুড়ে বসা মানে নিচে বসা, মানে হাঁটু মুড়ে বসতে হবে। আমি মানে বেশি সিঁড়ি ভাঙবেন না, হ্যাঁ। সিঁড়ি ভাঙার সময় আপনি যেটা অসুস্থ পাশ সেইটা পরে দেবেন, আগে সুস্থ পাটা উপরে দিয়ে অসুস্থ পাটা পরে দেবেন। তার মানে এই অসুস্থ জয়েন্টকে আমি যদি বেশি খাটাই তাহলে আরো অসুস্থ হয়ে পড়বে, এবং সেটাই করে আমরা গ্লুকোসামিন দিই, কিন্তু আমরা যেহেতু মেডিকেল ফিল্ডের লোক না, আমরা এই কশনগুলো আমরা বলে দিই না, সেই জন্য পেশেন্ট কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু হয়তো ডিজায়ার্ড বেনিফিট নাও পেতে পারে। সেই জন্য আপনি এই কথাগুলো বলে দেবেন, নিচে বসবেন না, কমোড ইউজ করবেন, সিঁড়ি ভাঙবেন না বেশি, ঠিক আছে, খুব বেশি হাঁটা চলা নর্মাল মতো যাবেন না, আপনি দেখবেন অনেক ভালো থাকবেন। আমি বলছি গ্লুকোসামিন যে অসাম রেজাল্ট, অসাধারণ রেজাল্ট, আপনি দিয়ে দেখুন, আমি যা বলে করুন, আপনি দারুণ রেজাল্ট পাবেন। আর একটা বলি যে যে আপনি হয়তো বলতে গিয়ে হয়তো অনেক বাড়িয়ে বলে ফেলেছেন, এই দারুণ সেরে যাবে, করবে, হ্যান করবে, ত্যান করবে, কিন্তু পেশেন্টের এক্সপেকটেশন লেভেল সবসময় প্রচুর হয়, আমরা যা দেখেছি, হ্যাঁ। কিন্তু তাকে বলে দেওয়া যে তুমি অনেক বেটার থাকবে, কিন্তু এক্সপেকটেশনটা যেন না হয় যে আমি পুরোপুরি কিওর হয়ে, তারা তো 80% কার্টিলেজ ড্যামেজ হয়েছে, কার্টিলেজ ড্যামেজ আপনি ঠিক করে দিয়েছেন, কিন্তু তার যে বনি স্পার তৈরি হয়েছে, ওই যে দেখালাম যে বনি স্পার, ওই যে তারপরে বনি আপনার যে বনে যে বিকিং গুলো হয়েছে, আপনার যে বনি ব্রিডিং গুলো হয়েছে, ওইগুলো তো আপনি ঠিক করতে পারবেন না।
তো তার জন্য কিছু ডিসেবিলিটি কিন্তু তার থাকতে পারে, কিন্তু সে কিন্তু অনেক বেশি বেটার থাকবে। সেই জন্য কনফিডেন্টলি আপনি কাউকে যখন গ্লুকোসামিন দেবেন, আপনি কিন্তু একটু তাকে কি করুন, তাকে কিন্তু আপনি একদম কনফিডেন্টলি দেন। এবং আমি বলছি গ্লুকোসামিন না দিয়ে গ্লুকোসামিন, ক্যালসিয়াম, ওমেগা 3 এবং ভিটামিন সি 4টে দেবেন। এবং আমি আপনাকে বলছি একজন ডাক্তারের কাছে গিয়ে সে কিন্তু ওই আমাদের গ্লুকোসামিনের দাম কত, 3,000 টাকা। সে কিন্তু ডাক্তারের কাছে কিন্তু 3,000 টাকায় ওর খরচে হয় না, ওর কিন্তু 50,000, 1 লাখ, ভেলোর, চেন্নাই সব করে এসছে, করে সে আপনাকে একবার ট্রাই করবে, ঠিক আছে? সেই জন্য ওই 3,000 টাকা আপনি কিন্তু ঘাবড়াবেন না, আপনি কিন্তু একদম মানে কি বলতো উইথ কনফিডেন্ট আপনি কিন্তু গ্লুকোসামিন, আমি কনফিডেন্সটা আপনাকে দিয়ে দিলাম আজকে, আশা করে দিতে পারলাম। আপনি উইথ কনফিডেন্ট আপনি কিন্তু তাকে গ্লুকোসামিন একদম দারুণ ভাবে দিন গ্লুকোসামিন। কেউ আপনি বললেন একটা নিলে হবে না, আমি তাকে মজা করে বলি যে মাংসে আজকে আপনি মাংস রান্না করছেন, আপনি সবই দিলেন, নুনটা দিলেন না, তাহলে কি হবে? কি সবই দিলেন, তেলটা দিলেন নাকি সবই দিলেন, আপনি হলুদটা দিলেন নাকি লঙ্কাটা দিলেন না, তাহলে কি হবে? যেমন হবে না, তেমনি আপনার এইটা ঠিক করতে গেলে আপনি কিন্তু গ্লুকোসামিন, ক্যালসিয়াম, ভিটামিন সি আর হচ্ছে ওমেগা 3 কিন্তু লাগবে, এটা কিন্তু আপনি বলবেন। আর একটা বলি, আমি এক্সাক্ট ফিগার নেই, আপনি প্রত্যেক ঘরে ঘরে আপনি কিন্তু অস্টিওআর্থ্রাইটিস পেশেন্ট পাবেন, প্রত্যেক ঘরে ঘরে। সেই জন্য আপনার গ্লুকোসামিনের কাস্টমারও কিন্তু আপনার প্রত্যেক ঘরে ঘরে। আপনার শুধু দরকার আপনার কনভিকশন, আপনার মানে আপনার নিজের কনফিডেন্স লেভেল, এবং আপনি সঠিকভাবে রিপ্রেজেন্ট করলে আপনার কিন্তু প্রচুর সেল হবে, এক্ষেত্রে এটা বড় ভলিউম করতে পারেন। আর একটা কমন টোটকা বলে দিই, যেমন ধরুন অনেক পেশেন্ট আপনি পাবেন, যে অনেক পেশেন্ট মানে কি, আমার তো পেশেন্ট, আমরা বলি ক্লায়েন্ট, তো অনেক ক্লায়েন্ট পাবেন, অনেক লোকজন পাবেন দেখবেন আপনি, বা কাস্টমার যে পাবেন দেখবেন যে অমাবস্যা পূর্ণিমাতে হাত পা কামড়াচ্ছে, দড়ি দিয়ে বাঁধে, পেন কিলার খায়, ঠিক আছে? আমাদের ঠাকুমাদের দেখছি দড়ি দিয়ে বাঁধতো, এখন দেখি এখন সব কি করে, পেন কিলার খায়, ঠিক আছে? তো তাদের না আপনি ওই তাদের জানবেন তারা অস্টিওপোরোসিসে ভুগছে, তাদের আপনি কি করে একদম ব্লাইন্ডলি তাদের আপনি কি করেন, আমাদের যে ক্যালসিয়াম আছে পরপর 3টে ফাইল খান, ভ্যানিশ হয়ে যাবে। একটা ছোট্ট গল্প বলে আমার প্রেজেন্টেশনটা আমি এখানে শেষ করব, কারণ টাইম আমাদের হয়ে যাচ্ছে। তো সেই গল্পটা হচ্ছে যে আমার মাকে আমি ফুড সাপ্লিমেন্ট সব খাওয়াই, তো মাকে দিয়েছি, যখন আমি খেতে দিয়েছি, মা কি করে খাওয়ার আগে ওই পিছনের ওই দামটা দেখে, দামটা দেখে আর ভাবে ছেলের আমার এতগুলো পয়সা বাঁচাবো, এরকম ভাবে আর কি, চিন্তা ভাবনা, এত টাকা খাচ্ছি, বলে না না আমার তো এগুলো দরকার নেই, আমি তো ভালো আছি, আমি তুমি খাও, জোর করে খাওয়াই। তো মা খেতে খেতে মার কি করতো, ওই অবশ্যই পূর্ণিমা হাত পা কামড়াতো, ওইগুলো ব্যথা হতো, হাত পা কামড়াতো, বাবু টিপে দে, মানে আমার ডাকলাম বাবু টিপে দে একটু, ছেলে মা বলতো টিপে দে একটু, তো টিপে দিতে আমি এইসব করতাম, যাই হোক। তো এই তো ওষুধ খেতো আর কি। তো মা একদিন বলছে, তো এই তো কদিন ধরে খাচ্ছি, কিছুই তো হয় না, কি হবে খেয়ে, মানে আমার পয়সার দিকে তাকাচ্ছে আর কি, মানে ভাবছে ছেলের কত পয়সা বাঁচায় আর কি, মা তো মানে যেটা হয় আর কি। তো যদিও পয়সা সেই অর্থে ভগবানের ইচ্ছায়, আমার আশীর্বাদে আমার মানে চলাফেরার মতো পয়সা, আমার যেটুকু ডাক্তার হিসাবে যেটুকু সাকসেস পাওয়ার কথা সেটুকু কিন্তু আমি পেয়েছি, মানে হাইস্ট লেভেল পেয়েছি। তো যাই হোক, তো তারপর মাকে আমি বললাম যে আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, তোমার যে অমাবস্যায় পূর্ণিমায় হাত পা কামড়াতো, ওটাকে এখন কামড়ায়? মা বলছে না, ওটা তো কামড়ায় না। আমি কি করে সারলো, কবে সারলো? বলছে তা তো জানি না কবে সারলো। মা জানেই না, বুঝতে পেরে গেছে, জানে না, যেহেতু ভালো হয়েছে বুঝতেই পারছে না কবে সেরে গেছে। আমার ওইটাই কাজ করে এই যে সাপ্লিমেন্ট, তুমি যেটা দাম দেখো না খাওয়ার সময়, এটা দেখো না, ঠিক আছে? তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, এটা ছিল, আশা করি আমি নিজের অভিজ্ঞতা একটু শেয়ার করলাম, একটু সাইন্টিফিক নলেজ। তো আরেকটু রেডি হওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু পারিনি রেডি হতে, একটু কালকে ব্যস্ততা, কালকে মানদেন অ্যাক্টিভিটি ছিল, আর আজকে একটু টায়ার্ড ছিল, সবকিছু মিলিয়ে চেম্বারের পেশেন্টও প্রচুর ছিল, সবকিছু সময় পাইনি। যাই হোক, এই বলে আজকে কিন্তু আমার প্রেজেন্টেশন আজকে রবীন্দ্র আমি এখানেই রাখি। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে বুঝতে পারবেন, সুব্রত আমি যাচ্ছি সেটা, যদি আমি যাচ্ছি সেটা, সুব্রত একটু কোশ্চেন আনসারটা একটুখানি অফ থাক, একটু অফ থাক। তো প্রথমে বলি যে অসম ট্রেনিং সুব্রত, অসম, ফ্রম দ্য সাইড অফ এ ডক্টর, ফ্রম দ্য সাইড অফ, পরে দেখবে তুমি ভরে যাচ্ছ আমার ওই আমাদের হোয়াটসঅ্যাপ বক্স, তুমি দেখতে পাবে, তুমি দেখবে কিনা জানি না, তুমি ব্যস্ত হয়ে যাবে এখন টিম নিয়ে। আর আপনাদের সবাইকে বলি যে আজকে সানডে দেখা যাচ্ছে না, ক্যামেরাটা আমার এই মুখটা দেখবে, নাকের উপর রয়েছে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, যাকে দেখো। তো কথা হচ্ছে যে আজকের দিনটা ও প্র্যাকটিস করেছে কিনা জানি না, কিন্তু প্রতিদিন তো বিরাট প্র্যাকটিস সকালে, কিন্তু ও না গত বোধহয় বছর 5 ধরে ব্যাপারটা চলছে। আমি অনেকের মোবাইলে ডক্টর সুব্রত নাম্বার আছে, যে কোনো ব্যাপারে আমায় কিছু জিজ্ঞেস করলে আমি যতটা পারি বলি আমি নিউট্রিশনের উপর ভালো কোর্স করেছি,
কিন্তু তার উপরে প্রশ্ন থাকলে আমি বলি চলো না, আমাদের টিমে একজন ডাক্তার রয়েছেন যখন, তো সুব্রতকে ওরা নাইটের দিকে সব ফোন করতে বলেছি আমি, করে এবং শুধু বলে রবীন্দ্রার টিম, ব্যাস সুব্রতকে তারপর কোশ্চেনটা ছাড়ে। আর যদি কোশ্চেন কলটা যায়, সুব্রত ব্যস্ত থাকে বা কিছু, সুব্রত পরে কল করে নেয়। এই সার্ভিসটাও কিন্তু ও দিয়ে যাচ্ছে কনস্ট্যান্টলি ফর লাস্ট 5 or 6 years as far as I can remember. So anyway, so this is সুব্রত। এইবার আপনারা যারা কোশ্চেন করবেন রাখুন, আমি 9টা অব্দি কোশ্চেন সেশন রেখেছি। আর সেটার জন্য শর্ত একটাই, নাম বলবেন, কার টিম থেকে বলছেন বলবেন, সন্দীপ দাস না সৌম দাস। শুধু দুজনকে বারণ করছি না বলতে। সন্দীপ দাস প্রশ্ন করলে বলবে না সন্দীপ দাসের টিম থেকে বলছি, আর সৌম দাস প্রশ্ন করলে যেন না বলে যে আমি সৌম দাসের টিম থেকে বলছি। এই দুজন বাদ দিয়ে সৌম দাসের একটা কোশ্চেন আছে, তো সৌম দাসের বলতে হবে না যে আমি সৌম দাসের টিম থেকে বলছি, এটা পোকা পোকা হয়ে যাবে ব্যাপারটা। এনিওয়ে, রবীন্দ্রের আমার টিম এইসব থেকে বলছি। আমার এইসব মজাগুলো থাকলেই করা। সো ওভার টু কোশ্চেন and answer. সুব্রত খুব স্পেসিফিক আনসার। সৌম বলছি। হ্যাঁ বল। আচ্ছা, প্রেগনেন্ট লেডিদের টোটাল কতগুলো আর কি কি সাপ্লিমেন্ট দেয়া যায়? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন এটা। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। তো প্রেগনেন্ট লেডিদের হচ্ছে এমনি আমি একটু ডাক্তার যেটা বলে আর সেটা আমরা যেটা বলি সেটা বলছি, যে প্রত্যেকটা প্রেগনেন্ট ওমেনকে দেখবেন, আপনার যে কোনো ডাক্তার দেখেন প্রথম লেখে জানে আমরা আয়রন গভর্নমেন্ট থেকেও দেয়, ক্যালসিয়াম দিচ্ছে এখন গভর্নমেন্ট থেকে। হ্যাঁ, ক্যালসিয়াম তো অনেকদিন থেকে আমরা দিচ্ছি, তো গভর্নমেন্ট থেকে এখন ক্যালসিয়াম দেওয়া শুরু করেছে। হ্যাঁ, একটা ডাক্তার একটা মাল্টিভিটামিন লেখে, হ্যাঁ লেখে, এটা লেখে। একটা দেখবেন প্রোটিন একটা দিয়ে দেয়, হ্যাঁ ডাক্তার ওমেগা 3 দিচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু দিচ্ছে এখন ডাক্তাররা প্রত্যেকটা। সেই জন্য আপনাদের এগুলো সবগুলো আমাদের সাপ্লিমেন্টে আছে। আর এগুলো যদি বেস্ট জিনিস বলতে পারি সেটা হচ্ছে আমাদের এমন জিনিস, সেই জন্য আমরা কি কি দিতে পারি। এক নম্বর হচ্ছে প্রথম ট্রাইমেস্টার মানে প্রথম যে 3 মাস, সেই প্রথম 3 কোনো সাপ্লিমেন্টে আমরা কিন্তু যাব না। কেন যাব না? কারণ প্রথম 3 মাসে আমরা বলি একদম জিরো মেডিসিনে রাখতে, শুধু একটা ফলিক অ্যাসিড দেওয়া হয়, আর কিছু দেওয়া হয় না, একটা মাল্টিভিটামিন দেওয়া যেতে পারে। তো সেখানে আমরা ডেলি দেবো, কিন্তু আমি বলবো টু বি অন দ্য সেফ সাইড, প্রথম 3 মাস আপনি কিন্তু একটু রিস্ট্রেন্ট থাকুন। হ্যাঁ, ওমেগা 3ও কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে দেওয়া যায়, কিন্তু আমি বলবো একটু রিস্ট্রেন্ট থাকুন টু বি অন দ্য সেফ সাইড। তো আমি কি করবি, আপনি দেবেন হচ্ছে একটা নিউক্লিয়ার ডেইলি, আমি যদি বলি স্পেসিফিক বলি, ডেইলি প্রোটিন, হ্যাঁ ওমেগা 3, ক্যালসিয়াম, আয়রন 2টো করে দেবেন, ঠিক আছে, যদি বেশি 2টো করে দেবেন খাওয়ার পর। আচ্ছা, আর আয়রন আর ক্যালসিয়াম একটা ভালো কথা মনে পড়ে গেল, যদি আপনাকে দিতে হয় একটা কথা মাথায় রাখবেন, যে আয়রন আর ক্যালসিয়াম যদি আপনি একসঙ্গে কোনো পেশেন্টকে খাওয়ান, কি হবে, আয়রন আর ক্যালসিয়াম আপনার কাছে দুটো রিয়াকশন করে, রিয়াকশন করে চিলেট ফর্মেশন করে, ওটা শরীর থেকে বের করে দেয়, কোনোটাই কাজে লাগে না। সেই জন্য আয়রন আর ক্যালসিয়াম যখন দেবেন আপনি কিন্তু মিনিমাম যেন 2 ঘন্টা গ্যাপ যেন থাকে, এটা কিন্তু আপনি কিন্তু বলে দেবেন 1 নম্বর। সেই জন্য আপনি আয়রন দিচ্ছেন, ক্যালসিয়াম দিচ্ছেন, কি বললাম, একটা মাল্টিভিটামিন দিচ্ছেন, ভিটামিন ডেইলি, প্রোটিন দিচ্ছেন আপনি আমাদের যেটা দিয়েছি, আপনি ওমেগা 3টা অবশ্যই দেবেন। এই তো কটা আমার মনে পড়ছে এই মুহূর্তে। এইগুলো কিন্তু আপনি যে কোনো প্রেগনেন্ট ওমেনকে প্রেসক্রাইব করতে পারেন, কিন্তু সবগুলো ফার্স্ট ট্রাইমেস্টার পর থেকে কতদিন, আপ টু বাচ্চার 2 বছর বয়স পর্যন্ত মিনিমাম। নেক্সট আর কেউ যদি কিছু। হ্যালো, আচ্ছা দাদা, থ্যাংক ইউ। আচ্ছা দাদা, যদি প্রেগনেন্ট মহিলার যদি মানে লো প্রেসারের টেন্ডেন্সি থাকে, তাকে কি ওমেগা 3 দেয়া যাবে? হ্যাঁ, লো প্রেসারে ওমেগা 3 একটা বলে যে প্রেসার লো করে, কম প্রেসার করে। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিন্তু যেটা বিরাট পরিবর্তন করে এটা না। হ্যাঁ, ঠিক আছে, আপনি অবশ্যই দেবেন, তবে ওরা তো ডাক্তারের কাছে প্রেসার চেক রেগুলারই করে, যদি ভীষণ লো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু স্টপ রাখতে পারেন, কিন্তু দিলে কিন্তু কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, ক্লিয়ার, কিন্তু বিশাল যে লো করে সেই ব্যাপারটা হয় না। বলুন। আচ্ছা, আর প্রথম থেকে কিন্তু ওই ডেলি এটা খেয়ে যাচ্ছে, ওর এখন 2 মাস প্রেগন্যান্সি, তাহলে এখন কি এগুলো বন্ধ করে দেওয়া হবে? আমরা প্রথম 2 মাস, প্রথম 3 মাস সমস্ত কিছু বন্ধ রাখি, তবে যে খেয়ে যাচ্ছিল তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু টু বি অন দ্য সেফ সাইড, আমরা কোনো ডাক্তারবাবু কোনো রিস্ক নেন না, সেই জন্য প্রথম 3 মাস কোনো ডাক্তারবাবু কোনো কিছু দেন না। তাহলে এখন খাচ্ছে, তাহলে কি এখন বন্ধ একটু দেবে? বন্ধ রেখে 1 মাস পর থেকে আপনি শুরু করুন, 12 উইকস কমপ্লিট হয়ে যাবে, তারপরে 12 সপ্তাহ, তারপর আপনি দিন সবকিছু। ঠিক আছে, ঠিক আছে। সৌমদাসের টিম থেকে মৌসুমী ভদ্র বলছি। বলুন দিদি। হ্যাঁ, বলছি যে হঠাৎ করে যদি ওয়েটটা লস হয়ে যায় বা কোনো স্ট্রেস থেকে যদি ওয়েটটা লস হয়, সেটার জন্য আমরা কি নেব ওয়েটটা গেইন করার জন্য? অমিতাভ নাথ বলছিলাম।
আমি এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই, ওনার প্রশ্নটা, তারপরে আমি আপনাকে আসছি। তো যেটা বলি যে দিদি খুব ভালো প্রশ্ন করেছেন যে হঠাৎ করে ওয়েট লস। এখন প্রথম যদি আপনি জানতে হবে ওয়েট লস কি জন্য, কিন্তু আপনি বললেন স্ট্রেস থেকে ওয়েট লস হচ্ছে, বা তো সুগার থেকে হলে, সুগার হ্যাঁ থেকে। এটা আপনাকে প্রথম আগে জানতে হবে যে কি জন্য ওয়েট লস হচ্ছে, কারণটা খুঁজতে হবে সবসময়। হ্যাঁ, যদি আমার দেখা যায় এমনি নর্মাল ওয়েট লস হচ্ছে কোনো, বা ওয়েট গেইন হচ্ছে না কারো, বা সুগারের জন্য আমার ওয়েট লস হয়ে গেছে, তাহলে প্রথম আমার কারণটাকে ঠিক করতে হবে, মানে সুগারটা আমাকে ঠিক করতে হবে। কারো 400 সুগার 300 সুগার আছে, তার বেশি ওজন বাড়বে না, আমি যাই করি, ঠিক আছে। আর ওয়েট গেইন হচ্ছে কি, ওয়েট গেইন মানে কি শরীরে মাসেল মাস বাড়ছে, না মাসেল মাস বাড়ছে, বডি সমস্ত কিছু বাড়ছে, তবেই তো ওয়েট গেইন হচ্ছে। তো তার জন্য আমি এটা বুঝতে পারছি আমার ম্যাক্রোনিউট্রিয়েন্টের কাছে মাইক্রোনিউট্রিয়েন্ট লাগবে, তারপরে তাকে বেশি করে খেতে হবে কার্বোহাইড্রেট, এইগুলো রিচ গুলো, ফ্যাট জাতীয় খাবার। আর তার সঙ্গে আমার সব থেকে দরকার হচ্ছে তার হচ্ছে প্রোটিনটা দরকার। হ্যাঁ, সঙ্গে আমরা জানি যে বেশি করে তার যেহেতু তার ওয়েটটা গেইন করতে হবে, শরীর সবকিছু তৈরি করতে হবে, তাহলে তাকে ওমেগা 3 দেবো, ডেলিও দেবো, প্রোটিন দেবো, ক্যালসিয়াম দেবো, তার যদি খিদে কম থাকে আমি ন্যাচারালি অ্যাড করবো, ঠিক আছে, ঠিক আছে, এগুলো আমি দেবো তাকে। হ্যাঁ, যদি সে বলে আমাকে একটা প্রোডাক্ট দিন ডাক্তার এত বললেন, আপনি একটা প্রোডাক্ট, প্রোডাক্ট যদি আপনি ওমেগা 3 দেবেন, 2 নম্বর যদি অ্যাড হয় আপনি ডেলি দেবেন, 3 নম্বর অ্যাড করলে ওমেগা 3 দেবেন, 4 নম্বর আপনি ক্যালসিয়াম দেবেন, বুঝলেন? আর সবগুলো একসঙ্গে হচ্ছে পারফেক্ট ব্লেন্ড। থ্যাংক ইউ। হ্যালো, আমি যদি না যাই চাই ওই সৌগতদা, একটু ক্লিয়ার আমি করতে পারলাম? হ্যালো থেকে বলছি। থ্যাংক ইউ। হ্যালো, বলুন। হ্যালো সৌগতদা, আমি বর্ধমান সন্দীপ দাসের টিম থেকে হ্যাঁ, বলছি। শুনতে যাচ্ছি আপনার কথা। হ্যাঁ, বলছি আমার বলুন। পার্সোনালি আমার সুগারটা একটু খুব হাই দিকে চলে গেছে, হ্যাঁ, আফটার কোভিড, ঠিক আছে। হ্যাঁ। তা ইনসুলিন হ্যাঁ। চলছে, তা হ্যাঁ। আমাদের সাপ্লিমেন্ট আমি কি রকম ভাবে খাবো আর কি খাবো? প্রথম কথা হচ্ছে সুগার, যেটা হচ্ছে প্রথম কথা বুঝে নিতে হবে সুগার কিন্তু মানে যে আপনার যে ইনসুলিন যেটা আপনার আছে সেটা হচ্ছে আপনার ই করতে হবে যে ওটা কন্টিনিউ করতে হবে। সুগারটা আপনার যে মেডিকেল ট্রিটমেন্টে সেটা ক্ষেত্রে আপনাকে মানে ঠিক লেভেলে রাখতেই হবে। হ্যাঁ, ওটা ডাক্তারবাবু যেটা বলছে সেই লেভেলটা, কারণ সুগার ক্ষেত্রে আমরা সাইলেন্ট কিলার বলি। হ্যাঁ, তো নীরবে মেরে যায় যে সুগার বেশি হয়, সেই জন্য আমাকে কিন্তু সুগারটা কিন্তু ঠিক করতে হবে অ্যাজ পার দ্য ডক্টরস অ্যাডভাইস। আমার কিন্তু এটা কিন্তু সুগারটা মেনটেন করতে হবে। সঙ্গে সাপ্লিমেন্ট মানে আপনি বুঝতে পারছেন যে অনেক কিছু রেস্ট্রিকশন হয়ে গেছে। তার মানে আমার ভিটামিন ডেইলি, প্রোটিন পাউডার, এগুলো ভীষণ দরকার। মধুনাশিনীর সঙ্গে খাবেন, কেন কি মধুনাশিনী ট্রাইগ্লিসারাইড লেভেল কমাবে, খিদেটা কমাবে, আপনার যে অ্যাপ্রিহেনশন ফর ফুড যেটা হয় সেটা কমিয়ে দেবে আপনার। মধুনাশিনী খাবেন আপনি। আচ্ছা, মধুনাশিনীটা কখন খাবো? খাওয়ার আগে না পরে? খাওয়ার আগে পরে দুটোই, মানে আগে যেটা আমাদের ছিল না যে গ্লুকোজ হেলথ বলে, ওটা খাওয়ার আগে বলতো, কিন্তু এখন ওটা খাওয়ার পরে। আমি এমন পার্সনকে জিজ্ঞেস করেছি খাওয়ার আগে পরে দুটো ক্ষেত্রেই খাওয়া যেতে পারে, কিন্তু আমি যেমন সাজেস্ট করি খাওয়ার আগেই খাবেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনি ওমেগা 3 অবশ্যই খাবেন, আপনি জানেন ওগুলো খালি। ক্যালসিয়াম খাবেন, ক্যালসিয়াম খাবেন আপনি। হ্যাঁ, এগুলো আপনি খাবেন, দেখবেন ভালো থাকবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। ডাক্তারবাবু, আমি অমিতাভ দা কিছু বলবেন বলছেন। অমিতাভ কিছু বলছিলেন, বললেন। আমি কি অমিতাভ নাথ বা বলুন, কেউ বলুন, কে প্রশ্ন করবেন? হ্যাঁ, আমি তামিলি ব্যানার্জি বলছি বলুন টিম থেকে। তো আমার দুটো পাই খুব খারাপ, হাঁটুর কন্ডিশন। তো আমি সমস্ত খাবারই খাই যেগুলো আপনি বলেছেন, প্রোটিন পাউডার থেকে সমস্ত কিছু, ভিটামিন সি যেটা 400 mg, সেটা 1 বছর ধরে আমি কিন্তু ক্যালসিয়ামটা খেয়েই চলেছি, মোর দ্যান 1 বছর। আমি ভালো ছিলাম, একটু সিঁড়ি দিয়ে হাঁটতে গিয়ে আবার একটা পা, বিশেষ করে বা পাটা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি গ্লুকোসামাইনটা 4 নম্বর খাচ্ছি। এই আজকে থেকে আমি 5 নম্বর গ্লুকোসামাইনের বটলটা খাবো। তো আমার কিন্তু অনেকটাই ব্যথা আছে, একটু লাগে, দাঁড়িয়ে রান্না করলে তারপরে হাঁটতে চলতে কষ্ট হয়। সেক্ষেত্রে আমি গ্লুকোসামাইনটা আর কতদিন বা কিভাবে চলবে? হ্যাঁ, একদম একদম দিদি, খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, দিদি তো নিজে ভুগছেন। হ্যাঁ দিদি, আপনার হাইটটা আর একটু ওয়েটটা যদি বলেন। আমার ওয়েটটা এখন 58-59 এর মধ্যে আছে, আর হাইটটা কাছাকাছি 5 ফুট। 5 ফুট 5 ফুটে 60 কেজি, মানে একটু ওয়েটে আপনি চলে গেছেন, ঠিক আছে। আপনি প্রথম কাজ করুন, ওয়েটটা কিন্তু একটু কমাতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 1 নম্বর, ঠিক আছে। এটা একটু ওয়েটটা একটু কমাতে হবে। আমি যদি দেখিনি আপনাকে, কিন্তু ওই 54-58 এই রেঞ্জে আপনার কিন্তু ওয়েটটা কিন্তু ভালো, 50 নিচে থাকলে ভালো। 50 অ্যারাউন্ডে আসতে হবে। তার মানে আপনার একটা কিন্তু
যেটা আমাদের ওই যেটা আছে না যে ওই ওবেসিটির জন্য ওয়াও, হ্যাঁ, একটু আপনি কিন্তু এটা নিতে পারেন 1 নম্বর, ঠিক আছে? কারণ একটা জিনিস বুঝুন যে আমি যদি অমিতাভনাথ বলছিলাম। হ্যাঁ, একটা আচ্ছা, আমি অমিতাভনাথ বলছিলাম। বলতাম যে ডাক্তার গ্লুকোসামাইন এক্সেল এক এক করে বললে একটু সুবিধা হয় আর কি। অমিতাভ, আমি আমাকে বলছে একটু বলে নিতে দাও, তারপরে তুমি বলো। হ্যাঁ, তো আমি যেটা বলছি যে আমি যদি একটা পাটকাঠির উপরে 1 মণ বোঝা চাপাই, তার পাটকাঠি ভেঙে যাবে। আমার হাড়ের ওয়েট কিন্তু বাড়ছে না দিন দিন ওটা কমছে, তাই না? অস্টিওপোরোসিস হচ্ছে, বিভিন্ন ফ্যাক্টর, ওয়্যার এন্ড টিয়ার এফেক্টে আমার হাড় এবং জয়েন্টে সবকিছু কমছে। তারপরে আমাকে ওয়েট একটু কমের দিকে থাকতে হবে। তাহলে কি হচ্ছে, আমার হয়তো গ্লুকোসামিন রিপেয়ার করছে, সেটা আমার ওয়েটের জন্য আমার হচ্ছে হচ্ছে। আর কতটুকু কার্টিলেজ ড্যামেজ হচ্ছে সেটা যেহেতু বোঝা সম্ভব না, যেটা এমআরআই ছাড়া, সেই জন্য আমরা কিন্তু ওটা কিন্তু যেটা করবো সেটা আপনি টানা 3 মাস হচ্ছে গ্লুকোসামিন খান। আমি টানা 3 মাস খেয়েছি, এটা 5 নম্বর হবে অগাস্ট মাস থেকে। হ্যাঁ, 3 মাসকে আপনি 15 দিন থেকে 1 মাস আপনি গ্যাপ দেবেন, দিয়ে আবার টানা 3 মাস খাবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা প্রশ্ন আছে ডাক্তারবাবু। আমার হাজবেন্ড সেরিব্রাল অ্যাটাকের রোগী, ওনার একটা যে ইকোস্পিরিন ট্যাবলেটটা আমি বন্ধ করে প্রায় 6 থেকে 8 মাস ধরে আমি ওমেগা 3 খাওয়াচ্ছি, এটা কি আমি কন্টিনিউই করে যাব? ইকোস্পিরিন বন্ধ করলেন কেন দিদি? ওনার একটু চুলকানি টাইপের হচ্ছিল, একটু অসুবিধা হচ্ছিল। আচ্ছা, ইকোস্পিরিনের সাইড এফেক্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ডাক্তারবাবুকে জানিয়েছেন আপনি যে ডাক্তার ট্রিটিং ডক্টরটাকে জানিয়েছেন যে ইকোস্পিরিন বন্ধ করেছেন? ডাক্তারবাবুকে এখন পাচ্ছি না, কারণ এই কোভিড কারণের জন্য, সেই জন্য আমি এটা করতে। আচ্ছা, ঠিক আছে। ওমেগা 3 আপনি 2টো করে খাওয়ান দিদি। হ্যাঁ হ্যাঁ, 2টো করে খাওয়াচ্ছি। একদম সঠিক কাজ করছেন, ঠিক আছে। ওমেগা 3 ব্লাড থিনিং প্রপার্টি আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এটা খাই। অমিতাভকে খুঁজে বার করো, অমিতাভকে খুঁজে বার করো। বলো। আমি হ্যাঁ ডাক্তারবাবু, আমার একটা বলো। হ্যাঁ, যে গ্লুকোসামাইন এক্সেল কি আমরা যারা ব্লাড সুগার আছে তাদের দিতে? অবশ্যই দিতে পারেন। যদি অস্টিওআর্থ্রাইটিস থাকে, গ্লুকোসামিন এক্সেল আপনাকে দিতেই হবে যদি অস্টিওআর্থ্রাইটিস থাকে। ব্লাড সুগার বাড়ার কোনো সম্ভাবনা থাকবে না তো? না, ব্লাড সুগার বাড়ার কিন্তু কোনো কারণ কিন্তু গ্লুকোসামিনের মধ্যে নেই। থ্যাংক ইউ। তুমি কি ওমেগা 3টা নাইটে বললে ডিনারের পরে? নরমালি আমরা যেটা রেগুলার সাপ্লিমেন্টেশন খাই, আমি যেমন একটা করে খাই, ঠিক আছে? আমি একটা করে খাই, আমি নাইটে খাবো, আমি লাঞ্চের পরে খাই। রাত্রিরে পরে খেলে ভালো ওমেগা 3টা। ও আচ্ছা, হ্যালো, ঠিক আছে। হ্যালো, আমি ডোজটা বলুন একটু। সরি, হ্যালো, গ্লুকোসামাইনের ডোজটা? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। আমি রিপিট করে বলে লেখা ছিল, বলেছি, তবে রিপিট করছি একবার। গ্লুকোসামিন হচ্ছে নর্মাল ক্ষেত্রে একটু হালকা পাতলা মাইল্ড টু মডারেট কেসে, হ্যাঁ, আমার যে গ্লুকোসামিন হচ্ছে 2টো করে 2বার টানা 15 দিন, টানা 1.5 মাস, 15 দিন গ্যাপ, আবার 2টো করে 2বার 1.5 মাস হয়ে গেল। নাম্বার আরেকটা বলি যে অস্টিওআর্থ্রাইটিস যদি সিভিয়ার ফর্মে, যেটা বলতে আমি ভুলে গেছিলাম, ভালো প্রশ্ন করেছেন দাদা, সেটা হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিস সিভিয়ার ফর্মে, সিভিয়ার মানে কি খুব বাড়াবাড়ি করে গেছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু মানে যে ক্ষেত্রে আপনার কার্টিলেজ 90% না, পুরো 100% কার্টিলেজ চলে গেছে, কিছুই নেই, কার্টিলেজ নেই, তো তাকে রিজেনারেট মানে তৈরি করবে কি করে? তৈরি করার কোনো স্কোপও নেই। বোনগুলো এমন হয়ে গেছে, তার হাড়ে হাড়ে ঠেকে গেছে, হাড়ে হাড়ে জয়েন্ট হয়ে গেছে, যেটা বলছি আমরা সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস। ডাক্তারবাবু কি করে বুঝবেন আপনি? ডাক্তারবাবু বলছে হাঁটু পাল্টাতে হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু গ্লুকোসামিনের কোনো কাজ কিন্তু হবে না, কিন্তু মাইল্ড টু মডারেট কেসে এক্সেলেন্ট হয়ে যায়। বলুন দিদি। হ্যাঁ, 2টো ডোজটা বললাম তো। হ্যাঁ, আর যদি মডারেট টু সিভিয়ার হয়, একটু বাড়াবাড়ির দিকে থাকে, আপনি তাকে কিন্তু টানা 3 মাস, যেটা বললাম 15 দিন গ্যাপ, 15 দিন থেকে 1 মাস গ্যাপ, আবার 3 মাস। হ্যালো স্যার, হ্যালো, আপনি 3টে ফাইল লাগবে। হ্যালো, হ্যাঁ বলুন দিদি। আমি জয়শ্রী সাধুকা বলছি, সন্দীপ দাস টিম থেকে। হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ, বলছি আমি এরকম অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট, আমি এখনো বুঝতে পারছি না যে আমার কোন মানে আছে, মানে মডারেটে আছে বা সিভিয়ারে আছে, তাই এটা বোঝার একমাত্র উপায় কোনটা? দিদি আরেকবার রিপিট করুন। আপনি আপনার অস্টিওআর্থ্রাইটিস আছে, তাই তো? হ্যাঁ, এবং বেশ দীর্ঘদিন ধরেই আছে, এবং আমি আমাদের দিদি খুব ভালো কথা বলছি।
আপনি মডারেট আছেন না সিভিয়ার আছেন বুঝবেন কি করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনি নিশ্চয়ই ডাক্তার দেখিয়েছেন। হ্যাঁ ডাক্তার দেখিয়েছি, ডাক্তারবাবু ওনাদের কি বলেছেন? অ্যান্সার পাইনি, মানে তেমন ভাবে কিছু অ্যান্সার এখনো পাইনি আর কি। হ্যাঁ, ডাক্তারবাবু কি বলেছেন? ডাক্তারবাবুকে আমি এক্সরে করে দেখিয়েছিলাম, তো ওনারা ওষুধ লিখে দিয়েছেন, কিছু ব্যায়াম দিয়েছেন, তো সেই পর্যন্ত। আমি চাইছি যে আমি অ্যামোয়ে নিউক্লিয়াইড দিয়ে ভালো হতে চাই। ডাক্তারবাবু কি বলেছেন যে আপনাকে হাঁটু পাল্টাতে হবে, এসব কিছু বলেছেন? না না না, ওটা কিছু বলেনি, ওটা কিছু বলেনি। কারণ আপনি মাইল্ড মডারেটই আছেন দিদি। হ্যাঁ, আপনি এমনি হাঁটাচলা করতে পারেন তো? হ্যাঁ হাঁটাচলা করতে পারি, কিন্তু খুব কষ্ট হচ্ছে, মানে হাঁটাচলা করতে খুব কষ্ট হচ্ছে, দাঁড়াতে হ্যাঁ, কষ্ট আপনি হচ্ছে। দিদি হাইট ওয়েট কিরকম দিদি? হ্যাঁ আমার হাইট হচ্ছে 57 আমার হাইট হচ্ছে 5 ফুটের কাছাকাছি এবং ওয়েট হচ্ছে 57 কেজি। হ্যাঁ, বাহ, ওইটা খুব ভালো আছে মোটামুটি, তবে 50-এর আশেপাশে রাখতে হবে। হ্যাঁ, খেয়াল একটু। আচ্ছা, ওইটা একটু দেখুন। আর দিদি গ্লুকোসামিন ওই যে ডোজে বললাম, যা বললাম ওই একদম খেতে থাকুন। আপনি একদম অন্য সমস্ত মেডিসিন বন্ধ করে একদম এটা শুরু করুন, ভালো থাকবেন। আচ্ছা স্যার, আরেকবার আমি রিপিট করে নিই কি কি খাবো। ভিটামিন সি হ্যাঁ, খাবো। বলে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলুন দিদি, বলুন, Thank you. রিপিট করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি যে গ্লুকোজামাইন এই খাচ্ছি, আর ক্যালম্যাক ডি আর ভিটামিন সি আর ওমেগা 3 এইগুলো যাবে, তাই তো? একদম একদম। সঙ্গে ওজনটা একটু কমানো দেখি, ওই আমিও মনে করি অ্যাকুরেট খাচ্ছেন আপনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়াও বান্ডিলের। হ্যাঁ বলুন। আর হ্যালো সুব্রত দা, আমি সুরজিৎ দা সুচেতা চ্যাটার্জির টিম থেকে বলছি, রানী চক্রবর্তী। হ্যাঁ বলুন। বলছি যে কাউকে যদি এই 4টে প্রোডাক্ট সাজেস্ট করা হয়, গ্লুকোসামাইন, ক্যালসিয়াম, সলমান ওমেগা আর ভিটামিন সি, তাহলে ওটা কোন কোন সময় খাওয়াটা ঠিক হবে? কোন সময়টা সাজেস্ট করবে? হ্যাঁ, আমি একটু বলি, ব্যাপারটা কিন্তু খুব সোজা, এত জটিল না। খুব ভালো প্রশ্ন করেছেন দিদি। হ্যাঁ, তো বলি যে খুবই ভালো প্রশ্ন, এখানেই লাগবে কাজে এটা। হ্যাঁ, সেটা বলছি ভালো প্রশ্ন আর কি। হ্যাঁ, তো সেটা হচ্ছে খুব ভালো, যেটা হচ্ছে কোন কোন সময় খাবো। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম খাবো হচ্ছে, আমরা জানি নিউট্রিয়েন্টের সাপ্লিমেন্ট সবগুলো খাবার পর খেতে হয়, এটা প্রথম কথা। ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে গ্লুকোসামিন, ক্যালসিয়াম আপনি একসঙ্গে খেয়ে নিতে পারেন খাওয়ার পর, সকাল দুটো করে, মানে আমার মানে 24 ঘন্টা দিন হয়, তাহলে আমি 12 ঘন্টা গ্যাপে খাবো, হয়ে গেল। ঠিক আছে। ওমেগা 3 দুটো করে দেবো, একটা সকালে একটা রাতে, দুটো মানে 12 ঘন্টা গ্যাপ, 24 ঘন্টা দিন যদি হয়। ঠিক আছে। দিনে 3টে, মানে যদি অস্টিওপোরোসিসটা বেশি পরিমাণে থাকে না, আপনি ক্যালসিয়াম 3টে করে দেবেন, এই দুটো করে না দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই গেল। আশা করি ক্লিয়ার করতে পারলাম দিদি। ওকে ওকে। ভিটামিন সি সকালে একটা করে খেয়ে নেবেন। আপনি সকালে ভিটামিন সি, গ্লুকোসামিন, ক্যালসিয়াম খাচ্ছেন, আর হচ্ছে ওই রাতে একটা ওমেগা 3 খাচ্ছেন, আর গ্লুকোসামিন আর ক্যালসিয়াম খাচ্ছেন, হয়ে গেল। ওকে ওকে, থ্যাংক ইউ। আর ডাক্তারবাবু, আমি অমিতাভদার টিম থেকে বলছিলাম আর কি। হ্যাঁ, নমস্কার। বলুন নমস্কার। আমার ছেলের হচ্ছে এজ 9 ইয়ার্স। হ্যাঁ, তো ওর ফাঙ্গাল ইনফেকশন, মানে আমাকে ডাক্তার বলেছিল আগে ফাঙ্গাল ইনফেকশন। ও কিডনিসটা অনেকদিন থেকেই কন্টিনিউ করে, আজ থেকে প্রায় 2 বছর ধরে কন্টিনিউ করছে। তো এর আর কি খাওয়াতে পারি আর কি, মানে অ্যাময়েড প্রোডাক্ট কি খাওয়াতে পারি? প্রথম কথা হচ্ছে 9 বছর বয়স তো। হ্যাঁ, 9 বছর বয়স। খাওয়াতে পারেন, কিন্তু আপনার বেটার চয়েস হচ্ছে আপনার ওই যেটা ওই নিউট্রিলাইট, যেটা কিডস চিউয়েবল, যেটা। হ্যাঁ, সঙ্গে হচ্ছে প্রোটিন, কিডস চিউয়েবল মাল্টিভিটামিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সঙ্গে হচ্ছে প্রোটিন পাউডার। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর যেহেতু ওমেগা 3 ও ক্যাপসুল গিলতে পারবে না, সেই জন্য আপনি হচ্ছে ডিএইচএ ওমেগা আমাদের যেটা আছে ওটা একটা করে। ঠিক, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুব ভালো জিনিস। ডাক্তার সুব্রত। হ্যাঁ বলুন। আমি কামনা দাস বলছি। হ্যাঁ বলুন। বলছি দাদা, আজকের ডেটে দাঁড়িয়ে মাইগ্রেনের সমস্যা এখন আমরা দেখতে পাচ্ছি, মানে ছোটদেরও হচ্ছে, বড়দেরও হচ্ছে। তো এই মাইগ্রেনের ক্ষেত্রে আমরা নিউট্রিলাইট কি কি দিতে পারি? মাইগ্রেনের ক্ষেত্রে নিউট্রিলাইট কি দিতে পারি, তাই তো? যদি মাইগ্রেনটা ব্যাপারটা খুব মানে একটু ভাস্ট সাবজেক্ট আর কি। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে কিন্তু স্পেসিফিক নিউট্রিলাইট কিন্তু নেই সেই অর্থে। হ্যাঁ, তবে কিছু কিছু জিনিস হেল্প করবে, যেমন হচ্ছে ওমেগা 3 আপনার হেল্প করবে। হ্যাঁ, ওমেগা 3 হেল্প করবে। সঙ্গে আপনি যেটা আমাদের সাপ্লিমেন্ট, শরীরটা ঠিক রাখার জন্য ডেইলি প্রোটিন পাউডার দিতে পারি, বেসিক নিউট্রিশন যেগুলো এসেনশিয়াল নিউট্রিশন বলে। কিন্তু ওমেগা 3টা যদি একটাই নিতে চাই, আপনি ওমেগা 3 সাজেস্ট করাটা ভালো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। টিম থেকে তমনি চক্রবর্তী। হ্যাঁ বলুন দিদি। স্যার, আমার 2 বছর 5 মাসের বেবি আছে, তো ওর 2 বছর বয়স হওয়ার আগে তো তারপর থেকে ওর দুধ আর গমের যা কিছু প্রোডাক্ট আছে সবকিছু বন্ধ আছে। কিডস ড্রিঙ্ক যেটা ওটা আমি দিতে পারি? আপনার কি বন্ধ আছে বুঝতে পারলাম না, কেটে আসছে আপনার কথাটা। হ্যাঁ,
গমের প্রোডাক্ট সেগুলো বন্ধ আছে, একটা পেটের প্রবলেমের জন্য তো তো দুধ হসপিটালাইজ আর গম করতে বন্ধ আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দুধ আর গম বন্ধ আছে, নিউক্লিয়ার দিতে পারেন কি? আপনার প্রশ্ন তো একদম। মানে কিডস ড্রিঙ্ক দুধ আর গমে অ্যালার্জি আছে, তাই তো? হ্যাঁ রুটি খেলে কি ওর অ্যালার্জি হয়? ঠান্ডা কাশি বেশি লাগে রুটি খেলে, বা পেটে ব্যথা হয়? পেটে ব্যথা না, একটু পেটের প্রবলেম হচ্ছিল, লুজ মোশন হচ্ছিল, ভোরবেলার দিকে একটু ভালো হয়ে যাচ্ছিল। এদিকে রুটি খেয়ে হচ্ছিল বলছো, ডাক্তার বলেছে রুটি খেয়ে হচ্ছিল, রুটি থেকে হতে পারে, তাই তো? মানে প্রথমত কিছুই ওনারা ঠিক করে বলতে পারছিলেন না কেন হচ্ছে। তো লাস্ট আমাকে যেটা বললেন যে দুধ আর গমের যা কিছু আছে, বিস্কিট, রুটি, যা কিছু সমস্তটাই বন্ধ রাখতে হবে। দুধ গম মটরশুঁটি তিনটে বারণ করছে, তাই তো? এই তিনটে বারণ করছে। এই যে কমন অ্যালার্জি, দুধ গম মটরশুঁটি তিনটে বেশি হয়, কমন হয় বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, তো প্রথম কথা বলি, আপনি নিউট্রিলাইট চকো ড্রিঙ্ক একদম নির্দ্বিধায় দেবেন, ঠিক আছে? নিউট্রিলাইট চকো ড্রিঙ্ক, হ্যাঁ, চকো ড্রিঙ্ক হচ্ছে ডিভয়েড অফ মিল্ক, মানে কোনো মিল্ক থেকে বানানো হয় না, কোনো মিল্ক থেকে কিছু থাকে না চকো ড্রিঙ্কে, 1 নম্বর, ঠিক আছে? মানে ল্যাকটোজ ফ্রি, হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি যেটা দেবেন হচ্ছে ডিএইচএ দেবেন, হ্যাঁ, বিন্দু টোকা। আর যখন চুষে খেতে পারবে আপনি কিডস নিউট্রি মাল্টিভিটামিন, যদিও 6 মাসের নিচে বলেন যে নিউট্রিয়েন্ট কিডস আপনার দেওয়া যাবে, কিন্তু যেহেতু এটা ভেজিটেবল সোর্সে বানানো হয় সেটা খাওয়া যেতে পারে। আমরা 1 বছর মধ্যে রেকমেন্ড করে দিই। আচ্ছা, ওর 2 বছর 5 মাস বয়স। হ্যাঁ, অবশ্যই খাবে, 1 চামচ করে খাবে একবার। যদি 1 চামচ একবার আর খেতে না পারে, 1/2 চামচ করে দুবার দেবে। আচ্ছা, এটা কি চকো ড্রিঙ্কটা? চকো ড্রিঙ্কটা একদম কিডস ড্রিঙ্ক। কোনো হ্যাঁ, দুধ খেতে নেই তো হবে। হ্যালো হ্যাঁ, বলুন। হ্যালো, আমি সুরিতা বলছি সোমনাথের পেট থেকে। অ্যালার্জি হচ্ছে, যে কোনো জিনিসে অ্যালার্জি হতে পারে, খেয়াল রাখবেন কোনো সমস্যা হচ্ছে কিনা, আশা করি হয় না। হ্যাঁ, বলুন দিদি। হ্যালো হ্যাঁ, বলুন। হ্যালো আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল যে 3 বছর বয়স এক বাচ্চার খুব কনস্টিপেশন, তো কিডস ড্রিঙ্ক খালি দিলেই হবে কি নাকি ফ্রুটস এন্ড ভেজিটেবলসটাও দিতে হবে? 1 মিনিট, একটা ফোন আসছে, 1 মিনিট। হ্যাঁ, নন্দদা, আমি একটা মিটিং আছে, একটু পরে কথা বলি। হ্যাঁ দিদি, 3 বছর বয়স বললেন তো? হ্যাঁ, খুব কনস্টিপেশন বাচ্চার। হ্যাঁ আচ্ছা দিদি, কনস্টিপেশনটা কিন্তু আপনি অবহেলা করবেন না। হ্যাঁ, 1 নম্বর যে প্রথম কথা বলি, কনস্টিপেশন আপনার যে লোকাল ডাক্তার ও বাচ্চাদের ডাক্তার দেখান, হ্যাঁ, ওনাকে দেখিয়ে আপনি কনস্টিপেশনটা রিলিভ করুন। হ্যাঁ, ওটা কিন্তু ট্রিটমেন্ট দরকার, 6 মাস থেকে 1 বছর ট্রিটমেন্ট করতে হয়। হ্যাঁ, ঠিক আছে? তো আমি ফাইবার নিয়ে একটা বলবো ভেবেছিলাম, কিন্তু সবাই হলো না, কারণ কনস্টিপেশন বুঝিয়ে দিতাম ব্যাপারটা কি। তোমাকে আবার আনছি। ঠিক আছে, তো ফাইবার এবার হচ্ছে কনস্টিপেশনের জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, হ্যাঁ, যেটা কনস্টিপেশন করবেন সেটা হচ্ছে যে কনস্টিপেশনের জন্য আপনি ডাক্তারবাবু দেখিয়ে আপনাকে দেখবেন হয় মুআউট বা ল্যাকটুলোজ এইসব টাইপের ওষুধ দেবে, বা পিইজি যেগুলো আছে পলিথিলিন গ্লাইকল এইসব টাইপের ওষুধ দেবেন ডাক্তারবাবু। 6 মাস থেকে 1 বছর খেতে বলবেন। হ্যাঁ, যদি ডাক্তারবাবু নাও বলেন, ভুলেও যান, তাহলেও কিন্তু আপনি 6 মাস ল্যাক্সেটিভ যেগুলো আছে ওইটা কিন্তু আপনি 6 মাস থেকে 1 বছর খাওয়াবেন কন্টিনিউ, ততদিন পায়খানা ঠিক না হচ্ছে। খেতে খেতে বন্ধ করবেন না হুট করে, এটা প্রথম কাজ। কিডস ড্রিঙ্ক দেবেন, কিডস ড্রিঙ্কে 6.5 মিলিগ্রাম, 6.5 না 6.25 মিলিগ্রাম ভিটামিন এই আয়রন থাকে পার চামচ আর কি। হ্যাঁ, কিডস ড্রিঙ্কে সেই জন্য 6.5 মিলিগ্রাম ধরুন, রাফলি আমি যদি বলি যে আয়রন যদি থাকে, সেই আয়রনের জন্য একটু কনস্টিপেশন হতে পারে কিডস ড্রিঙ্ক খেলে কারো। সেই জন্য আপনি কিডস ড্রিঙ্কটা কন্টিনিউ করতেই হবে, কিন্তু পাশাপাশি আপনাকে কনস্টিপেশনটা রিলিভ করতে হবে বাই ট্রিটিং বাই আপনার যিনি বাচ্চাদের ডাক্তার দেখেন। কাছাকাছি করিমপুরে থাকলে বলতে আমার কাছে আসে, আমি বললাম যে কাছাকাছি যে থাকে তার কাছে দেখিয়ে আপনি কনস্টিপেশনটা চিকিৎসাটা কিন্তু করাবেন। ওটা মনে হয় না কোনো অসুখ বলে, কিন্তু ওটা কিন্তু একটা বড় অসুখ। পরবর্তীকালে অর্শ এইসব কিন্তু পরবর্তীকালে অর্শ। আচ্ছা, কিডস ফ্রুটস এন্ড ভেজিটেবলসটাও সে খেতে পারে তো? 3 বছর তো? হ্যাঁ, খেতে পারে, চুষে খেতে পারে তো? হ্যাঁ খেতে পারে। হ্যাঁ, অবশ্যই দেবেন, ডিএইচএটার সঙ্গে যোগ করবেন, ডিএইচএ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, বলুন। ডাক্তারের প্রশ্ন আছে, বলুন। বলবো? হ্যাঁ, বলুন। আচ্ছা, আমি অরূপ বাসু বলছি, সৌম্যর টিম থেকে, সৌম্য দাসের টিম হ্যাঁ, থেকে। বলুন অরূপ বাবু। হ্যাঁ, আমার বয়স হচ্ছে ধরুন 70 বছর। আচ্ছা, তো ইকোস্প্রিন AB75 এর সঙ্গে কি গার্লিক খাওয়া যেতে পারে? অবশ্যই খাবেন। নাকি দুটো আলাদা, মানে একটা বন্ধ করে একটা খাওয়া যেতে পারে? ইকোস্প্রিন AB75 চলবে, গার্লিক চলবে সঙ্গে, একই সঙ্গে। আচ্ছা, ইকোস্প্রিনটা নাকি ইকোস্প্রিনটা? হ্যাঁ,
হ্যাঁ ইকোস্পিন B75 অ্যাকচুয়ালি একটা করে খাবার আছে রাত্রে, রাত্রে খানোটা, গার্লিকটা সকাল খেয়ে নেবেন। গার্লিকটা সকাল। ঠিক আছে, তো Okay, আচ্ছা মানে পরিবর্তন হচ্ছে। হ্যাঁ বলুন। থ্যাংক ইউ ডাক্তারবাবু, হ্যাঁ হ্যালো ডাক্তারবাবু, সুপ্রদা আর একটা কোশ্চেন, সুপ্রদা হ্যাঁ বলুন আমার পাশেই আমার এক রেগমা দাস বলছি। হ্যাঁ। হ্যাঁ ডাক্তারবাবু বলছি, আচ্ছা, শুনুন। আমার দিদির টক জিনিসে খুব অ্যালার্জি, তা কোনো ট্যাবলেট বা লেবু জাতীয় কিছু খেতে পারে না। হ্যাঁ। তা উনি ভিটামিন সি ট্যাবলেটটা ইউজ করলে ওনার আর অ্যালার্জির ভয়টা তো থাকবে না, তা ভিটামিন সি খেতে পারবে তো? অ্যালার্জি মানে কি হয় খেলে, টক যদি খেলে? মানে গোটা মুখের জিভের র্যাশ বেরিয়ে যায়। জিভে র্যাশ বেরিয়ে যায়, তাই তো? দাদা আমি বলছি যে কার কিসে অ্যালার্জি হবে এটা কিন্তু কেউ আগে থেকে কিছু বলতে পারে না। হ্যাঁ, যেমন আমার একটা পেশেন্ট আছে, জ্বর আসলে থেকে প্যারাসিটামল দিতে পারি না। হ্যাঁ, মানে প্যারাসিটামল অ্যালার্জি, আপনারা কেউ শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু হয়তো না শুনে থাকবেন। হ্যাঁ, তাকে আমি প্যারাসিটামল দিতে পারি না, জ্বর আসলে থেকে আমাকে নিমেসুলাইড গ্রুপে চলে যেতে, অন্য গ্রুপে অড জিনিসে দিয়ে চলে যেতে, ঠিক আছে? তো এরকম কার কিসে অ্যালার্জি কেউ জানে না। হ্যাঁ ডাক্তারবাবু, আমার আছে প্যারাসিটামল অ্যালার্জি। ওই যে আছে একজন পেয়েছে, একজন খুব অপশন দেখবেন, ঠিক আছে? তো তাকে আমি প্যারাসিটামল দিতে পারি না, জ্বর হলে সে আমাকে দেখায়। তো এরকম কার কিসে অ্যালার্জি হবে কেউ জানে না। আমি নিউট্রিয়েন্ট ডেলি বলছি, হয়তো ডেলি খেয়েও কারো অ্যালার্জি হতে পারে, হ্যাঁ, কি ভিটামিন সি খেয়েও হতে পারে। তো আপনি কি করবেন, একটুখানি ভেঙে না, একটুখানি তাকে দিন। অ্যালার্জি হলে একটুতেই হবে, হ্যাঁ? যদি না হয় একটু বাড়ান, যদি দেখেন যে সহ্য করতে পারছে, শুট করছে, চালিয়ে যান। না করতে পারলে বন্ধ করতে হবে। এটা এখান থেকে বলা মুশকিল। ট্রায়াল এন্ড এরর বেসিসে আপনারা কিন্তু কাজটা করবেন। ওজনটা কখনো বেশি করে দিয়ে ট্রায়াল করবেন না, খুবই কম পরিমাণে, একদম এক চিমটাতে যেটুকু তার থেকে কম দিয়ে ট্রায়াল করবেন। বলুন। ওকে সুব্রত, আমি আমি এই জায়গাটা অফ করছি, করার আগে রবীন্দ্র একটা কথা বলি, সেটা হচ্ছে যে এইখানে আলোচনা থেকে একটা জিনিস বুঝতে পারলেন যে অস্টিওআর্থ্রাইটিস এখানে যারা আছে তাদের মধ্যে কতজনের আছে, ঠিক আছে? মার্কেটে প্রচুর লোকের আছে, সব লোকের। হ্যাঁ একদম। এটা বোধহয় ডায়াবেটিস ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলে, মানে ডায়াবেটিস ইন্ডিয়া ক্যাপিটাল অফ অস্টিওআর্থ্রাইটিস বলে, তার আগে হয়ে গেছে। হ্যাঁ, ডিজেনারেটিভ ডিজিজ ইন্ডিয়া ক্যাপিটাল, ডায়াবেটিস, হাইপারটেনশন। অনেক মহিলা, আমি একটু পার্টিকুলারলি বলছি, মহিলা বেশি পাওয়া যাচ্ছে রাদার দেন পুরুষ। কথা হচ্ছে যে আজকের মতো শেষ করতে হচ্ছে সুব্রতর নাম্বার, ওই যে বললাম 5 বছর ধরে সার্ভিস, 5 বছর বেশি আমি পাস করছি, ও সার্ভিস দিয়ে আসছে কিন্তু হাসি মুখে। আই এম সরি, আর দরকার নেই, আরেকদিন হোক, আরেকদিন সুব্রতকে আমরা আরো নতুন ফসল আসবে, আমাদের প্রচুর জয়েন করছে সমর টিভিতে, প্রায় প্রতি মাসে 14-15 জন জয়েন করছে। নতুন ফসল আসুক সুব্রত, নতুন ফসল আর পুরো ফসল, মানে আমি বোঝাতে বলি আর কি, ডিস্ট্রিবিউটারদের দিয়ে আমরা আবার নয় 2 মাস পরে বসি। ওকে, সেপ্টেম্বর দিয়ে অক্টোবরে কোনো পুজোর আগে থাকে বা পুজোর পরে টরে, পুজোতে তো একটু বেকায়দা হবে, সবাই বসি। আজকে এখানে অফ করি, সুব্রত প্রচুর তো ব্যস্ততা রয়েছে, এন্টার টিমটা ওয়েট করছে কোনো না কোনো প্রশ্ন করার জন্য, ওই বোধহয় কোনো গ্রুপ মিটিং আছে, আসছে দেখছেন না। থ্যাংক ইউ সুব্রত, আমাদের জন্য মারাত্মক টাইম দিয়েছো। আমি বলাই বাহুল্য, তুমি আমি যাকে আমার নাম করে তোমার কাছে যায় সেই সার্ভিস পায়, সেইটাকে একটু বাড়বে এবারে, হয়তো অনেকেই প্রশ্ন করতে পারলো বলে। অল দ্য বেস্ট সুব্রত, the best see you in class. Sorry, soon. গুড নাইট সবাই। আমি লিভ করছি, হ্যাঁ লিভ করছি। বলছি যে আমার আবার আনছি যারা থাকবে তারাই পাবে তোমাকে। ওকে, অল দ্য বেস্ট। হ্যাঁ লিভ করো। যা চলেই তো গেল।